আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে কিংবা হবে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সবার প্রিয় ফাহিম ভাইয়া। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং তোমাদেরকে আমি মাঝে মধ্যে একটু ইংরেজি পড়ানোর জন্য সামটাইমস লাইভ ক্লাসে চলে আসি। তোমরা যারা গত ক্লাসে আমাদের সঙ্গে ছিলে, তোমরা সবাই বলেছে যে ভাইয়া নাউন তো অল্প একটু শেষ করলাম, বাট আরও একটু নাউন বাকি আছে, এটা কি করবেন? তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে চলো, যেহেতু নাউনটা আমরা শুরু করেছি, সেই নাউনটা আজকে আমরা শেষ করব অ্যান্ড ভালোভাবে শেষ করব ইনশাল্লাহ। সো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে, রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে এবং ফাহিম মেসবা পেজের পক্ষ থেকে। সো কে কে আমাদের সঙ্গে আছো কষ্ট করে আমাকে জানাও, এবং গতকালকে কারা কারা আমাদের সঙ্গে ছিল সবাই জানো যে ভাইয়া আপনার ক্লাস করেছি, আবারও করতে আসছি ক্লাস, কারণ নাউন যেহেতু শুরু করেছি নাউনটা শেষ করতে হবে। অ্যান্ড তোমরা জানো যে আমি যে জায়গায় বা যে কাজে বা যেখানে বা যে টপিকে একবার হাত দিয়ে দেই, সেখান থেকে সেই টপিকের সব কিছু চেষ্টা করি কভার করার বা শেষ করার। তাহলে আজকে আমরা নাউনের বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটা ভালোভাবে কভার করে ফেলবো ইনশাল্লাহ। যদি তোমরা সবাই আমার সঙ্গে থাকো, ভালোভাবে থাকো, শেষ পর্যন্ত থাকো। আজকে অ্যারাউন্ড আমরা 20 থেকে 25টার মতো কোয়েশ্চেন সলভ করব, লাস্টের দিকে পিন পয়েন্ট এরর সলভ করব এবং আরও অনেক কিছু শিখবো আমরা ইনশাল্লাহ। সো কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সবাই একটু কাইন্ডলি আমাকে জানাও। এবং 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 গতকালকে ক্লাসটা করেছিলে কিনা এটা আমাকে জানাতে পারো প্লিজ। ওয়ালাইকুম আসসালাম মহসিন, কেমন আছো ভাইয়া? সোনামণি কেমন আছো? মহসিন আমাদের বগুড়া শাখার একদম মেধাবী এবং ভদ্র একজন শিক্ষার্থী। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে কি হবে, তোমারই কাজে লাগবে। পরবর্তীতে যখন তুমি এই ক্লাসটা খুঁজবে, তুমি তোমার প্রোফাইলেই তোমার টাইম লাইনেই ক্লাসটা পেয়ে যাবে। আজকের এই ক্লাসটা গতকালকের মতোই গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা যে 30টা কোয়েশ্চেন সলভ করেছি সেগুলোর মতো কিংবা আর একটু ডিফারেন্ট প্যাটার্নের কিছু প্রশ্ন আজকে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য। সবাই দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হও, আমরা খুব দ্রুতই কোয়েশ্চেন সলভে চলে যাব। তার আগে তোমরা চাইলে আমাকে জানাতে পারো যে নাউনের কোন বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তায় আছো, যে ভাইয়া এই জিনিসটা বা এই ধরনের প্রশ্ন বা এই পার্টিকুলার জায়গা থেকে বা নিয়ম থেকে আমরা কোনোভাবে কোয়েশ্চেন সলভ করতে পারতেছি না। কারণ তোমরা যদি আমাকে জানাও, আমি সেই ধরনের প্রশ্নগুলো বেশি নিয়ে আসবো এবং সেগুলো বেশি করে সলভ করানোর ব্যবস্থা করে দিব। তো তোমরা যদি আমাকে না জানাও, সেই ক্ষেত্রে কিন্তু আমার বের করতে বা বুঝতে অসুবিধা হবে যে আসলে আমার অডিয়েন্সের, আমার সোনামণিদের কি কি প্রয়োজন বা কোন কোন বিষয়ে তাদের সমস্যা হয়। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আপনার ক্লাস কালকেও করেছে, আজকে করতে আসছি, ভেরি গুড, ধন্যবাদ, অনেক 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 কৃতজ্ঞতা। তাসনিম উনি আছে আমাদের সাথে, মহসিন আছে, নাফিজা চৌধুরী আছে দিনাজপুর থেকে, স্নিগ্ধা আছে, ওয়ালাইকুম আসসালাম, রামিশা আঞ্জুম আছে পঞ্চগড় থেকে, সুমন আছে বগুড়া থেকে, স্নিগ্ধা আছে বগুড়া থেকে, রাহুল কুমার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? গাজীপুর থেকে আছে তানভীর আহমেদ আবির, প্রেমা আছে বগুড়া থেকে, শুভ আছে আমাদের সাথে, তৌহিদুর রহমান ভাই, মির্জা স্যার সেরা না? তৌহিদ ভাই সেরা। তৌহিদ স্যার আমাদের, যারা চেনো না তোমরা, তৌহিদ স্যার আমাদের আইকন ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বাংলা টিচার্স। উনি খুবই 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 জোসভাবে বাংলা পড়ায়। উনি আমার শিক্ষক। আমি যখন 17 সালে কোচিং করা শুরু করি তখন তৌহিদ ভাই অন্য লেভেলের পড়াশোনা করাইতো। এখন ভাইয়া একটু বয়স হয়ে গেছে, পড়া কমাই দিয়েছে, বাট দেখে রাখো তৌহিদ ভাই ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স অফ বাংলা। রিটেন টপিকের ক্লাস দিয়ে নাউনের সমস্যা দূর হয়েছে ইতিমধ্যে। ওকে, নো প্রবলেম। মহসিন আমাদের ভালো স্টুডেন্ট, ওর সমস্যা দূর হয়েছে। ওর মনে হয় গোপনে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কথা সে নিশ্চয়ই বলছে। যাই হোক, আজকে আমরা নাউনের ক্লাসটা করব। এরপর থেকে তোমাদেরকে কমেন্টে আমরা বলবো যে কোন কোন ক্লাস চাও, কিসের ক্লাস চাও। এর উপর ভিত্তি করে আমরা আগামী শনিবার পর্যন্ত, যদি আল্লাহ বাঁচায় রাখে, একটানা লাইভ ক্লাস চলবে ইনশাল্লাহ। এবং তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ টপিক মনে হয় বা ঝামেলাযুক্ত টপিক মনে হয় সেগুলো আমরা কভার করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রামাণিক আছে আমাদের সাথে, মাধবী আছে, রিপন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রংপুর আসবো, রংপুর আগামী সপ্তাহে রবিবারে ইনশাল্লাহ চলে যাব। ওকে, সবাই কি রেডি কিনা? সবাই একটু আমাকে বলো যে ভাই রেডি। বেশি সময় নষ্ট করবো না, আমরা ঘন্টাখানেকের মধ্যে ক্লাস র্যাপ আপ করে দিব। তবে পড়াশোনা যেন হতে হবে ভালো, সে তাড়াহুড়োর কোনো কিছু না। যদি আমরা 20টা কোয়েশ্চেনও সলভ করি, 20টা কোয়েশ্চেন আমরা এমনভাবে সলভ করব যেন আর কখনো এই টপিকের প্রশ্নের আমরা যেন না আটকাই। বাসাতেও আটকাবো না, কোচিংয়েও আটকাবো না, অনলাইনের পরীক্ষাতেও আটকাবো না, এবং ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আমরা যেন এই প্রশ্নগুলোতে না আটকাই। আমরা এমনভাবে এই কোয়েশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই রেডি কিনা আমাকে একটু জানাও। জি ভাই রেডি, সবাই রেডি কিনা আমাকে একটু জানাও। অ্যান্ড আল্লাহর ওয়াস্তে রেডি বানানটা সবাই ঠিক করে লিখতে হবে। রেডি বানান কি রে বেটা? READY, রেডি, ঠিক আছে? সাজিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ওকে, সবাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের সাথে ইতিমধ্যে 50-এর বেশি স্টুডেন্টস যুক্ত হয়েছে। এই সংখ্যাটা আমি 100-তে চাই। সবাই মিলে যদি আমরা চাই এই সংখ্যাটা 50 থেকে 100-তে উন্নীত হবে ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দাও। আমি নিজে মাত্র শেয়ার করেছি, তো আমি আশা রাখবো আমার যারা সোনামণিরা আছে সবাই নিজেরা শেয়ার করবে, নিজেদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো, মেনশন করো, বলো যে ফাহিম ভাই চলে আসছে ক্লাস নেওয়ার জন্য, সবাই চলে আসে, একসঙ্গে ক্লাস করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে চলো ভাই, আর দেরি না করি, আর কোনোভাবেই দেরি করবো না, চলো সবাই ঝটপট কিবোর্ডে আঙ্গুল নাও, সবাই ঝটপট কিবোর্ডে আঙ্গুল দাও, যখন যে প্রশ্ন হবে ঝটপট অ্যান্সার করে ফেলতে হবে। কি বলেছে প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা বলেছে দ্য ওয়ার্শিপার্স, ওয়ার্শিপার্স মানে পূজারী, যে পূজা করে তাকে বলা হচ্ছে ওয়ার্শিপার। আর ওরশিপ, ওরশিপ মানে হচ্ছে পূজা করা, তাহলে এটা হচ্ছে পূজা করা মানে ভার্ব, ওরশিপার মানে হচ্ছে যে পূজা করে। দ্য ওয়ার্শিপার ফাউন্ড ড্যাশ ইন দ্য গ্রেট কুল রুম, ঠান্ডা রুমের মধ্যে গিয়ে পূজারীরা কি পেয়েছে? শান্তি পেয়েছে, প্রশান্তি পেয়েছে, আরাম পেয়েছে। তাহলে কি শিখতে হবে এখান থেকে? এখান থেকে প্রথমে শিখতে হবে ফাউন্ড একটা ভার্ব। ফাউন্ড কোন ভার্ব? ফাউন্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ফাউন্ড কোন ভার্ব? ফাউন্ড বলতে বেসিক্যালি ফাইন্ড, ফাইন্ড এর পাস্ট টেন্স কি ভাইয়া? ফাউন্ড। কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ভাইয়া ট্রানজিটিভ ভার্ব মানে কি? যারা অবজেক্ট গ্রহণ করে। ট্রানজিটিভ ভার্ব মানে কি ভাই? অবজেক্ট গ্রহণ করে। ভাইয়া অবজেক্ট গ্রহণ করে মানে কি? মানে এর পরে বসে যাবে নাউন অথবা প্রোনাউন। এরপরে কে কে বসে যাবে ভাই? নাউন অথবা প্রোনাউন। যেহেতু অপশনে কোথাও কোনো প্রোনাউনের চিহ্ন নাই, সো আপাতত প্রোনাউনটা বাদ দেই। তাহলে ফাউন্ডের পরে আমার কি প্রয়োজন? নাউন প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ ফাইন্ড কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? অবজেক্ট গ্রহণ করে। এর অবজেক্ট হিসেবে কে কে বসতে পারে? নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। এখন আমাকে অ্যান্সার বের করতে হবে যে কোথায় আছে নাউন, কোথায় আছে নাউন। নাউনের আমরা সাফিক্স পড়েছিলাম, ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করলেন। এই যে টিটি সেনের টিতে কি ছিল? টিতে ছিল টি এইচ, আর এটা ছিল টি ওয়াই। খুঁজে দেখো কোথাও টি ওয়াই আছে কিনা, খুঁজে দেখো কোথাও টি ওয়াই আছে কিনা, খুঁজে দেখো কোথাও টি ওয়াই আছে কিনা, খুঁজে দেখো সবাই কোথাও টি ওয়াই আছে কিনা। যেখানে থাকবে টি ওয়াই, যেখানে আছে, যে শব্দের শেষে আছে টি ওয়াই, সেটা কি হিসেবে কাজ করবে? সেটা নাউন হিসেবে কাজ করবে। এতে আছে না ভাই, বিতে আছে না ভাই, সিতে আছে না, কোথায় আছে? অপশন ডিতে। সবাই দ্রুত অ্যান্সার করো ভাই, সবাই দ্রুত অ্যান্সার করো, ভয় পাওয়ার কিছু নাই। ফাহিম ভাই যখন টপিকে হাত দিয়েছে টপিক কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। রিপন কি ফাহিম ভাই ক্লাস করে জিউতে ইংরেজিতে 14-15টা রাইট করছিলাম, একটা কমন ছিল না আমার দেখা ফাহিম ভাই ইংলিশের বস। রিপন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই পড়াশোনা করলে সবাই আজকে রিপনের মতো জায়গায় পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় পড়াশোনা করলে, আমাদের সঙ্গে থাকলে তুমি ইনশাআল্লাহ ঢাবিতে পৌঁছে যাবা। তো ভেরি গুড। অ্যান্সার কে কে করেছে? মাধবী করেছে, সঞ্জিদা আক্তার করেছে, তারিক অ্যান্সার করেছে, প্রেমা, মহসিন, নাফিসা, সমু, রিমন, শ্রেয়া, মুস্কান, মেঘলা। হ্যাঁ হোয়াইট কালার না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খুশি রয় অ্যান্সার করেছে, নৌশিয়া কথা অ্যান্সার করেছে, মেঘলা। ভেরি গুড। তাহলে একটু বলো তো ভাইয়া, তাহলে একটু আমাকে কষ্ট করে বলো, একটু আমাকে কষ্ট করে বলো, ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? সবাই একটু কমেন্টে লেখো, সবাই একটু কমেন্ট, ফোনটা হাতে নাও, ফোনটা হাতে নিয়ে লেখো। ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? লেখো অবজেক্ট গ্রহণ করে। সবাই একটু লেখো ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে? অবজেক্ট গ্রহণ করে। সবাই একটু লেখো ভাই ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে। অবশ্যই দোয়া করবো ভাই, মেঘলা অবশ্যই দোয়া করবো। সাবিত নো প্রবলেম, সরি বলার প্রয়োজন নাই, লেট করলেই দেরি হয়ে যায়। হ্যাঁ, সো লেট করা যাবে না। সবাই একটু কমেন্টে লেখো, সবাই একটু কমেন্টে লেখো যে ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে। সবাই একটু কমেন্টে লেখো যে ট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে। ভাইয়া ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ভার্বটি অবজেক্ট গ্রহণ করে, কি অ্যান্সার করব? ট্রানজিটিভ ভার্ব। অথবা ট্রানজিটিভ ভার্ব চিনব কিভাবে? খুবই সহজ, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। এখানে প্রশ্ন করো ওয়ার্শিপার, পূজারীরা কি খুঁজে পেয়েছিল? শান্তি খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? শান্তি খুঁজে পেয়েছিল। এই শান্তি কিন্তু আবার ওই মেয়ে শান্তি না, টিকটকার শান্তি না। এই শান্তি হচ্ছে মনের শান্তি। এই শান্তি মানুষ নামে শান্তি না ভাই, এটা একটু ভালো করে বুঝে রাখো। ভেরি গুড, এক্সেলেন্ট, ওয়াও, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। প্রেমা থেকে শুরু করে হায়দার, রিয়াদ, পাপ্পু, সুমন, মাধবী, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড। এক নম্বরে কারো কোনো সমস্যা আছে? তাহলে ভাই একটু কষ্ট করে বলো তো, একটু কষ্ট করে কেউ আমাকে বলো কোন ভার্ব অবজেক্ট গ্রহণ করবে না। তাহলে আমাকে একটু বলো কষ্ট করে যে অবজেক্ট গ্রহণ করবে না, এই যে করে না, করে না কোন ভার্ব? যদি ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে
আমি আবারও বলি, যদি ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাহলে কোন সোনামণি অবজেক্ট গ্রহণ করবে না, মানে কোন ভার্ব অবজেক্ট গ্রহণ করবে না বলো দেখি। আতিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট হয়ে গেল, লেট করলে দেরি হয়ে যাবে, নো প্রবলেম। লিখে রাখো সবাই, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করে না? অবজেক্ট গ্রহণ করে না। কালোই করবো এবার, কালো করে দেখবো। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করবে না? অবজেক্ট গ্রহণ করবে না। তাহলে মনে রাখো সবাই, ভার্বকে অবজেক্টের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, অথবা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অবজেক্ট গ্রহণ করবে কোন ভার্ব? ট্রানজিটিভ। করবে না কোন ভার্ব? ইনট্রানজিটিভ। এখন অবজেক্ট আছে কি নাই এটা কেমনে বুঝবো? খুবই সহজ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাই তাহলে ট্রানজিটিভ, যদি উত্তর না পাই ইনট্রানজিটিভ। যদি এইটা আমরা বুঝতে পারি তাহলে এইটা একটু অ্যান্সার করো দেখি সবাই। যদি এইটা আমরা বুঝি তাহলে একটু অ্যান্সার করো দেখি সবাই, I write a letter. Underline karo write. I write a letter. Underline karo write. বলতে হবে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। শান্ত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। রাইট এখানে কোন ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে, প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে। যদি উত্তর পাই তাহলে ট্রানজিটিভ, উত্তর না পাইলে হবে ইনট্রানজিটিভ। বলতে হবে সবাই, একটু কষ্ট করে কমেন্ট করো, একটু বলতে হবে এখানে রাইট কোন ভার্ব, এটাকে আমরা ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো, কি বলবো একটু কষ্ট করে আমাকে জানাও। মহসিন উত্তর দিয়েছে, তারেক উত্তর দিয়েছে, ভেরি গুড। বাকিরা উত্তর দাও ভাই। আমি কি লিখি? আমি চিঠি লিখি। যেহেতু চিঠি লিখি অবজেক্ট আছে তাহলে এটা কোন ভার্ব হবে? এখানে রাইট হবে ট্রানজিটিভ ভার্ব, এখানে রাইট হবে ট্রানজিটিভ ভার্ব। যদিও আজকে আমাদের এটা ভার্বের ক্লাস না, তারপরে পড়াইলাম। কেন পড়াইলাম? কারণ যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেখানে নাউন বসবে। যদি ট্রানজিটিভ ভার্ব হয়, সবাই অ্যান্সার করো প্লিজ। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে এখানে কে বসবে? নাউন বসবে। ট্রানজিটিভ ভার্ব হলে কে বসবে? নাউন বসবে। আলী হায়দার অ্যান্সার করেছে, সঞ্জিদা অ্যান্সার করেছে, প্রেমা অ্যান্সার করেছে, মেঘলা অ্যান্সার করেছে, সাজিন, সুমন, আব্দুর রহিম, শ্রেয়া, আতিকুর, মেঘলা সবাই অ্যান্সার করেছে, ভেরি গুড। তাহলে আমাদের এইটা ডান। এবার 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার কোয়েশ্চেন একটু কঠিন লাগতে পারে, একটু হার্ড লেভেলের প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা একটু হার্ড লেভেলের প্রশ্ন, একটু কঠিন লাগতে পারে। কিভাবে যেমন আসো সলভ করি সবাই। 1.5 মিলিয়ন পিপল, তার মানে কত লক্ষ ভাই? 15 লক্ষ। তাহলে কত লক্ষ মানুষের কথা বলা হয়েছে? 15 লক্ষ মানুষ কি করে? রিক্সা চালায়। 15 লক্ষ মানুষ কি করে? রিক্সা চালায়। কিসের জন্য? ফর আ লিভিং, জীবন যাপন করার জন্য, জীবিকা চালানোর জন্য 15 লক্ষ মানুষ কি চালায়? রিক্সা চালায়। প্লাস আরো -100,000 মানে কি? শত হাজার, যে কয়েক শত হাজার মানুষ, কয়েক শত হাজার মানুষ হু ওন অ্যান্ড রিপেয়ার দেম। যে 15 লক্ষ মানুষ তো শুধু রিক্সা চালাই, আরো এমন আছে যে শত হাজার মানুষ আছে যারা এই রিক্সাগুলো রিপেয়ার করে এবং রিক্সাগুলোর মালিক। তার মানে এখানে আমাকে বসাতে হবে, আমি কি এফ ইউ বসাবো, মানে শুধু ফিউ বসাবো, নাকি এফ ইউ দিব, নাকি লিটেল দিব, নাকি এ লিটেল। যেহেতু শত হাজার মানুষ, এই যে 100,000 মানে কি? মানুষ। মানুষ কোন নাউন? মানুষ কাউন্টেবল নাউন। কাউন্টেবল হলে কিন্তু সি হবে না, কাউন্টেবল হলে ডি হবে না। তাহলে বাকি আছে কি? এ আর বি। অ্যান্সার করো দেখি সবাই, এ হবে নাকি বি হবে? সবাই একটু অ্যান্সার করো দেখি, এ হবে নাকি বি হবে, কি হবে? সবাই একটু অ্যান্সার করো। আব্দুর রহিম একজনকে মেনশন করেছে, ভাইয়া তুমি ভালোবাসা নাও। ভেরি গুড, মেনশন করো ভাই। মেনশন করলে ভালোবাসা মন থেকে বের হয়ে চলে আসে। কারণ কি? দেখো তুমি ভাইয়াকে ভালোবাসতেছো, তুমি শেয়ার করতেছো, মেনশন করতেছো, ভাইয়া তোমাকে ভালোবাসবে। দ্যাটস ইট। আমরা ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি কেন? অনেক শিক্ষার্থী আছে যারা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বের করতে পারছে না, কোচিংয়ে যাচ্ছে শুধু পড়তেছে কিন্তু কোয়েশ্চেনের সলিউশন পাচ্ছে না। তাদের জন্য আমাদের এই আয়োজন, এই কার্যক্রম। তুমি নিজে হয়তোবা কাউকে হেল্প করতে পারতেছো না, কিন্তু তুমি শেয়ার করার মাধ্যমে সেই সকল
তোমার সুবিধা বঞ্চিত ভাই বোন শিক্ষার্থী বন্ধু বান্ধবীদেরকে হেল্প করতে পারো এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিয়ে। ভেরি গুড, অনেকে অ্যান্সার করে ফেলছো, ফিউ অনেকে মেরে ফেলছো। ভালো করে দেখো, যেহেতু শত হাজার মানুষ, এই অ্যামাউন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ভাই এটা তো সহজ কথা, এই অ্যামাউন্টটা হচ্ছে পজিটিভ, এই অ্যামাউন্টটা কি পজিটিভ। আর আমরা জানি ফিউ হচ্ছে নেগেটিভ, ফিউ কি নেগেটিভ, আর এ ফিউ কি, এ ফিউ হচ্ছে পজিটিভ। তাহলে এবার তোমরা আমাকে অ্যান্সার করে দাও, তোমরা আমাকে অ্যান্সার বলে দাও, এ ফিউ হবে নাকি শুধু ফিউ হবে? এ ফিউ নাকি শুধু ফিউ? দ্রুত ভাই দ্রুত, অনেকে অ্যান্সার করছো, ভেরি গুড। এ আর বি মিলে অ্যান্সার করছে। এবার অ্যান্সার করো। মাধবী বলেছে বি, আলী হায়দার বি, আতিকুর রহমান বি, রিমন বলেছে এ, মুস্কান বলেছে বি, রিয়াদ বলেছে এ ফিউ, মেঘলা বলেছে বি, আব্দুর রহিম এ ফিউ। ওকে ভেরি গুড। যেহেতু ভাই এখানে কেমন সংখ্যা বলা হচ্ছে, পজিটিভ একটা জিনিসের কথা বলা হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে আ ফিউ, আ ফিউ। কার কার হয়েছে দেখি, কোন কোন সোনামণির হয়েছে? মেঘলা অনেককে মেনশন করেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড। আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া, আমরা কোশ্চেনগুলো সলভ করতে হবে কিভাবে আমরা বুঝতে পারতেছি না, আমাকে একটু জানাও যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারতেছি, দ্যাটস ইট। তাহলে আমি আবারও বলি, এখানে বলেছে 15 লক্ষ মানুষ রিক্সা চালায় জীবিকা অর্জনের জন্য, এর পাশাপাশি আরো শত হাজার মানুষ আছে, 100,000। যদি এখানে পিপল দিলে খুব ভালো হতো, এখানে পিপল দিলে খুব ভালো হতো, কিন্তু এখানে পিপলটাকে উজ্জ্বল রাখা হয়েছে। কি করা হয়েছে? উজ্জ্বল রাখা হয়েছে। কিরকম? যেমন আমি তোমাদেরকে বললাম শেয়ার দাও শেয়ার দাও শেয়ার দাও, কে দিবে? তুমি দিবা। এইখানে ইউ উজ্জ্বল আছে, কে উজ্জ্বল আছে? ইউ উজ্জ্বল আছে। তেমনি তেমনি এখানে যেহেতু পিপল দেয়া আছে, দ্যাটস ওয়াই এখানে পিপলকে কি করেছে? উজ্জ্বল রেখেছে। পিপল কাউন্টেবল নাউন, সি হবে না, ডি হবে না, বাকি আছে ফিউ আর এ ফিউ। যেহেতু শত হাজার মানুষ একটা পজিটিভ নাম্বার, এখানে শুধু ফিউ বসবে না, এখানে কে বসবে? এ ফিউ। আমরা বুঝতে পারছি কিনা সবাই? আমরা বুঝতে পারছি কিনা? আশা রাখি সবাই বুঝতে পেরেছি। তাহলে যদি বুঝতে পারি, এবার 3 নম্বরে চলে যাই। ওয়াও, চমৎকার কোয়েশ্চেন। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন। আহারে, পাংচুয়েশনের প্রশ্ন দেখছো? পাংচুয়েশনের প্রশ্ন চলে আসছে এখানে। 3 নাম্বার অপশন এ তে কি আছে দেখি। অপশন এ তে আছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ আ ডক্টর। তাহলে এই যে একটা পাংচুয়েশন দেওয়া আছে, এটি কি কারেক্ট কিনা আমাদেরকে বের করতে হবে। বি নাম্বারে আছে মাই আন্ট, এখানে কমা, এখানেও একটা কমা দেওয়া আছে। 3 নম্বরে এখানেও কমা আছে, এখানেও কমা আছে। তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য কোথায়? সামান্য একটা পার্থক্য। এখানে বি নাম্বারে পার্থক্য হচ্ছে ইজের পরে কমা, সি নাম্বারে পার্থক্য হচ্ছে সিলেটের পরে কমা, ডি নাম্বারে কমা আছে একটা, আর কোথাও কমা নাই। একটু চিন্তা করে দেখো অ্যান্সার হতে পারে কোনটা, একটু চিন্তা করে দেখো অ্যান্সার হতে পারে কোনটা। আসসালামু আলাইকুম ভাই। একটু চিন্তা করে দেখো অ্যান্সার হতে পারে কোনটা। আমি তার আগে বলে দেই, মনে রাখবা একটা ক্লজ আছে, নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। একটা ক্লজ আছে, নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের একটা প্রকারভেদ আছে, নাম হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। ভালো করে শুনে রাখো, এই অ্যাডজেক্টিভ ক্লজ 2 প্রকার হয়, তার মধ্যে একটার নাম হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। এই জিনিসটা কি জিনিস আজকে তো আলোচনা করার সময় নাই সোনামণিরা, বাট জেনে রাখো এই নন রেস্ট্রিকটিভ ক্লজ অলওয়েজ কি হয়? 2 কমার মাঝে বসে। নন রেস্ট্রিকটিভ ক্লজ অলওয়েজ কোথায় বসে? 2 কমার মাঝে বসে। তাহলে কমা লাগবে 2টা, এ নাম্বার হবে না, ডি নাম্বার হবে না, হয় হবে বি, না হয় হবে সি। তাহলে এই বি নাম্বারে ঝামেলা আছে, কমাটা দেওয়া আছে কিসের পরে? ইজের পরে। কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? হু থেকে শুরু করে সিলেট পর্যন্ত। আমি আবারও বলি, হু থেকে শুরু করে সিলেট পর্যন্ত, হু থেকে শুরু করে সিলেট পর্যন্ত। তাহলে কমা বসতে হবে হু এর আগে, কমা বসতে হবে সিলেটের পরে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে ভাই? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। আমি বোঝাইতে পারছি কিনা ভাইয়া? দেখি কে কে অ্যান্সার করছে। তোমরা একটু 1 2 3 4 করে লিখবা, কিন্তু এখানে একটু 3 এ দেখবা, 3 লিখে তারপর সি লিখবা এইভাবে। সিলেট পর্যন্ত। আমি আবারও বলি, হু থেকে শুরু করে, তোমরা একটু এভাবে নাম্বারিং করে তারপর অ্যান্সার করবে। আমি আবারও বলি, অ্যাডজেক্টিভ ক্লজ
এর মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকারের হয়, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর এর মধ্যে যেটা আছে নন রেস্ট্রিকটিভ, এই মহাশয় কি করে, আগে একটা কমা গ্রহণ করে, ক্লজের শেষে একটা কমা গ্রহণ করে। দ্যাটস ওয়াই এ আর ডি বাদ, কারণ এখানে শেষে একটা কমা দেওয়া আছে, এখানে শুরুতে একটা কমা দেওয়া আছে, আমার লাগবে কয়টা, ডাবল কমা লাগবে। কারণ কি জানো, নন রেস্ট্রিকটিভ আগেও লাগবে একটা কমা, পরেও লাগবে একটা কমা। বি নাম্বারে প্রবলেম কোথায়, বি নাম্বারে ইজের পরে কমা দেওয়া আছে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, হু থেকে শুরু হয়ে সিলেট পর্যন্ত হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কমা বসলে কোথায় বসতে হবে, সিলেটের পিছনে কমা বসতে হবে। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে কোনটা, অপশন সি। ভেরি গুড, ভেরি গুড। মহসিন, আলামিন, মুস্কান, মেঘলা, প্রামাণিক, তারেক সরকার, সাজিন, তোমার নাম কি সাজিন নাকি সাগিন নাকি নাগিন, কি বলবো ভাইয়া? ওকে, ভেরি গুড। আলামিন, তাওয়াসসুম, মহসিন, সঞ্জিদা, প্রামাণিক, তারেক, নাফিসা চৌধুরী, মাধবী, অনেক থ্যাংক ইউ ভাইয়া। সবার অ্যান্সার কম বেশি হয়েছে। অ্যাপোজিটিভ নাকি নন রেস্ট্রিকটিভ ক্লজ? ওকে, মহসিন একটা ভালো প্রশ্ন করছে ভাইয়া, এটাকে কি আমরা অ্যাপোজিটিভ বলবো নাকি নন রেস্ট্রিকটিভ ক্লজ বলবো? মহসিন ভালো করে বুঝে রাখো, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন ফ্রেজ, আর এখানে একটা ক্লজ দেওয়া আছে, দুই কমার মাঝখানে হয় বসবে অ্যাপোজিটিভ, না হলে বসবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাপোজিটিভ কখন বলবো, যখন সেটা ফ্রেজ হবে। যদি দুই কমার মাঝখানে ফ্রেজ বসে তাকে আমরা বলবো অ্যাপোজিটিভ, দুই কমার মাঝখানে যদি ক্লজ বসে তাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। সো আশা রাখি সবাই এটা বুঝতে পেরেছি। তাহলে 3 নাম্বারটা করে ফেলি সবাই। ভাইয়া আগে থেকেই নামের বানান ওইটাই লিখিত, হয়তো সাজিন। আচ্ছা ঠিক আছে সাজিন, নো প্রবলেম। ভাইয়া এটি কি কোনো লেকচার শিটের প্রশ্নের সমাধান দিচ্ছেন? রিয়াদ, স্পেসিফিক কোনো লেকচার শিট না, এটা হচ্ছে নাউনের কোয়েশ্চেনের সমাধান, মানে নাউনের কিছু। আমরা গত ক্লাসে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছিলাম, বাট সময় স্বল্পতার কারণে সবগুলো কভার করতে পারি নাই। সো কালকে 30টা কোয়েশ্চেন সলভ করছি, আজকে আমরা 20টা কোয়েশ্চেন সলভ করব। এই 50টা কোয়েশ্চেন হচ্ছে নাউনের বেস্ট কোয়েশ্চেন্স। 4 নাম্বারটাও কিছুটা হার্ড লেভেল কোয়েশ্চেন, কিছুটা হার্ড লেভেল কোয়েশ্চেন। তুমি যদি 4 নাম্বারটা অ্যান্সার করতে পারো, আলামিন ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যদি 4 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারো, তুমি যদি 4 নাম্বার কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারো, তার মানে তোমার মাথায় একটু মালপাতি আছে, মানে তুমি আরো কঠিন প্রশ্ন সলভ করতে পারবা। কিরকম, যেমন দেখো, অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়ার 2টা পার্ট বা 4টা পার্ট, তার মধ্যে একটাকে কি বলা হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তার মানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশের কথা বলা হচ্ছে। যে যদিও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশটা কি ডেন্সলি পপুলেটেড, এইটা একটু ভালো করে জেনে রাখো সবাই। এখানে ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব, ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব, পপুলেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা সবার আগে লিখে রাখো সবাই, সবার আগে সবাই লিখে রাখো এই জিনিসটা। এই ফ্রেজটা তোমাকে বহু জায়গায় কাজে লাগবে, মনে রাখো মনে রাখো মনে রাখো ভালো করে। কিরকম, ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব আর পপুলেটেড কি জিনিস, অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যটা পড়ি, যে যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়াটা কি রকম, ডেন্সলি পপুলেটেড, মানে কি অনেক বেশি ঘনবসতি, অনেক বেশি ঘনবসতি। ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, নর্দার্ন পার্ট মানে কি ভাই, উত্তর অংশ। তাহলে এখন আমাকে অ্যান্সার বের করতে হবে। এ লিটল পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, লিটল তো বসবে না, তার মানে এ নাম্বারটা কি হবে নাকি হবে না, প্রশ্নই আসে না ভাই, এ নাম্বার কাটা। বি নাম্বার, এ ফিউ দা পিপল, এ ফিউ দা পিপল বলে কোনো গঠন নাই, এটা শুধু হতে পারতো এ ফিউ পিপল, শুধু কি বলতে পারতাম এ ফিউ পিপল, অথবা কি বলতে পারতাম দা ফিউ পিপল, এটাও বলতে পারতাম। 3 নম্বরে আছে ফিউ পিপল, 4 নম্বরে আছে এ লিটল অফ পিপল, হবে না। তার মানে আমরা যদি কোয়েশ্চেনটা নাও পড়ি, আমরা যদি শুধু অপশন দেখি, তাও আমরা অ্যান্সার করতে পারবো। কিন্তু ভাইয়া আপনি হার্ড কেন লিখছেন? কারণ আমরা কেউই দুনিয়াতে এমন কোনো স্টুডেন্ট নাই যে প্রশ্ন না পড়ে আগে অপশন পড়ে। তুমি যখন প্রশ্নটা পড়বা, প্রশ্নটা তোমার কাছে একটু কঠিন লাগতেই পারে। দ্যাটস ওয়াই কি লিখেছি ভাইয়া, হার্ড লেভেল কোয়েশ্চেন। এবার দেখি অ্যান্সার করছো কয়জন, 4 নম্বরের অ্যান্সার করেছো কয়জন দেখি একটু সোনামণিরা। বি 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 সবাই কেন জানি বি লিখছে, এ ফিউ দা পিপল, এ ফিউ সবাই কেন জানি বি লিখছে, কেন কেন কেন? ইয়েস নিশাদ সিনথিয়া, ক্লাসটা রেকর্ড থাকবে, দুনিয়ার সকল লাইভ ক্লাস রেকর্ড থেকে যায়। এ সবাই অ্যান্সার ঠিক করো, সবাই অ্যান্সার ঠিক করো ভাই, অ্যান্সার কোনটা হবে? ফিউ পিপল, ফিউ পিপল। কেন ফিউ পিপল? কারণ 3টা অপশন আমরা অ্যানালাইসিস করেছি। পিপল যেহেতু কাউন্টেবল নাউন, লিটল হবে হবে না। এ ফিউ দা পিপল বলে কোনো গঠন নেই।
সি নাম্বার লিটল পিপলের সাথে বসবে না, তাহলে বাকি আছে কোনটা? অপশন সি। সবাই লেখো, সবাই লেখো ভাই, সবাই লেখো, সবাই লেখো, আল্লাহর নামে লিখে ফেলো ভাই। অ্যান্সার কোনটা হবে? অপশন সি। অ্যান্সার কোনটা হবে? অপশন সি। অ্যান্সার কোনটা হবে ভাই? অপশন সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই। ওকে ওকে, ঠিক আছে, এরপরে চলে যাই নেক্সট কোয়েশ্চেন, 5 নাম্বার। এইটা আমার স্টুডেন্ট সবাই পারবে ইনশাল্লাহ। আই স আ ড্যাশ অফ কাউস, আই স আ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড। কাউ হচ্ছে কমন নাউন, কাউ কোন নাউন? কমন নাউন। কাউয়ের কালেকটিভ ফর্ম কি হবে? কাউয়ের কালেকটিভ ফর্ম কি হবে? এটাকে সোয়ার্ম হবে নাকি হার্ড হবে নাকি ফ্লক হবে নাকি গ্রুপ হবে? সোয়ার্ম বেসিক্যালি বসে মাছির ক্ষেত্রে, বিস, আ সোয়ার্ম অফ বিস। ফ্লক, আ ফ্লক অফ বার্ড, আ ফ্লক অফ বার্ড। আবার ফ্লক অফ শিপও হতে পারে, ফ্লক অফ শিপও হতে পারে, তবে বেশি ব্যবহৃত হয় কোনটায়? বার্ড। আ গ্রুপ অফ পিপল, গ্রুপ বসে মানুষের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে, পিপলের ক্ষেত্রে বসে। তাহলে 5-এর অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করার সময় এভাবে লিখবা, আগে লিখবা 5, তারপরে অ্যান্সার লিখবা। সি সি সি, ভেরি গুড। বি, অনেকে বি বলছে, অনেকে সি বলছে। এখন কি? এখন দেখে দেখে লেখো ভাই, এখন দেখে দেখে লেখো। অলওয়েজ মনে রাখবা, গবাদি পশুর ক্ষেত্রে হার্ড হয়। গবাদি পশু যত আছে, যেমন কাউ কোন পশু? গবাদি পশু। গবাদি পশুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? কি ব্যবহার করে থাকি? হার্ড ব্যবহার করে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি। 5-এ আলামিন অনেকগুলা বি লিখেছে। নাফিসা, আব্দুর রহিম, আলামিন, শ্রেয়া, মাধবী, প্রেমা, মাসুদ, মেঘলা, আতিকুর, প্রামাণিক, মহসিন, সুমন, থ্যাংক ইউ। অনি, ভেরি গুড ভাই, ভেরি গুড। 5-এর অ্যান্সার হবে বি। আমরা এখানে সময় নষ্ট করব না আর। 6 নাম্বার, which group of words are abstract noun? গতকালকে এইরকম একটা প্রশ্ন ছিল, গতকালকে এইরকম একটা প্রশ্ন ছিল, সেখানে প্রশ্নটা ছিল অন্যরকম। কিরকম? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এবার কি প্রশ্ন আসছে? which group of words are abstract noun? যে নিচের কোন গ্রুপ অফ ওয়ার্ড গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে, ফিল করা যাবে, সিক্স সেন্স দিয়ে অনুভব করা যায়, সেগুলোকে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্লেভারি, জাজ, স্লেভারি কোন নাউন ভাইয়া? স্লেভারি তো অ্যাবস্ট্রাক্ট। স্লেভারি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু জাজ মানে কি? জাজ মানে বিচারক, অথবা জাজ মানে ভার্বও হতে পারে। তার মানে এখানে কি আছে? না, এখানে নাই। অনেস্টি কোন নাউন? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু মাদার কোন নাউন? নর্মালি মাদার কোন নাউন? নর্মালি মাদার হচ্ছে কমন নাউন। তাহলে এটা কি হবে? না, এটা হচ্ছে না। এরপরে জুরি, জুরি কোন নাউন? কালেকটিভ নাউন। জুরি কোন নাউন? কালেকটিভ নাউন। ফ্রেন্ডশিপ কোন নাউন? ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাও হচ্ছে না। বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা আমাদের? বাকি আছে কোনটা? ভেরি গুড, বাকি আছে কোনটা ভাইয়া? 6 নম্বরে অ্যান্সার করে দেখি সবাই। বাকি আছে কোনটা? ট্রুথ আর ডেপথ। মনে রাখবো, আমরা নাউনের যে সকল সাফিক্স চিনি, আমরা নাউনের যে সকল সাফিক্স চিনি, সবগুলাই সাফিক্স দিয়ে যে সকল নাউন চেনা যায়, সবগুলাই বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্সের যতগুলো আমরা নাউনের যতগুলো সাফিক্স চিনি, আমরা নাউনের যতগুলো সাফিক্স চিনি, সবগুলোই কোন নাউন ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ট্রুথ, টিএইচ সাফিক্স, ডেপথ, টিএইচ সাফিক্স, তাহলে এগুলো কোন নাউন ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্সার কোনটা ভাই? 6-এর সি। সবাই অ্যান্সার করো। মহসিন বলেছে মাদার দ্বারা তো মাতৃত্ব বোঝায়, কিন্তু ভালো করে বুঝতে হবে, যখন মাদার দ্বারা মাতৃত্ব বোঝাবে তখন মাদার বসবে দা এবং ইনের মাঝে। যদি মাদারকে দা এবং ইনের মাঝে বসাই, তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন মাদার দিয়ে শুধু শব্দ বোঝাবে, মানে শব্দ দিবে যে মাদার কোন নাউন, তখন তোমাকে অবশ্যই এটাকে কমন নাউন অ্যান্সার করতে হবে। এটা ভালো করে বুঝতে হবে। যখন মাদারকে একা একাই বসানো হচ্ছে, তখন এটাকে আমাদের কমন নাউন অ্যান্সার করতে হবে। আর যখন মাদারকে আমরা বসাবো দা এবং ইনের মাঝে, তখন মাদার কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বোঝাতে পারছি। ডেপথ ওয়ার্ডটা আসছে ডিপ থেকে। ডিপ মানে কি? গভীর। ডিপ মানে কি? গভীর, অ্যাডজেক্টিভ। এন্ড এই অ্যাডজেক্টিভ গুলোর সাথে আমরা যখন টিএইচ ব্যবহার করি, তখন কি হয়ে যায়? সেটা নাউন হয়ে যায়। ডেপথ মানে গভীরতা। ডেপথ মানে কি? গভীরতা। তাহলে এই যে লেন্থ, লং থেকে লেন্থ, ডিপ থেকে ডেপথ, ব্রড থেকে ব্রেথ, ট্রু থেকে ট্রুথ, এগুলো সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
জাকিতা জোয়ার বিগ ফ্যান, আমিও তোমার বিগ ফ্যান, আশা রাখি তুমি আমার এসি হয়ে যাও, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন ভাই, 7 নাম্বারটা অ্যান্সার করি, এটা পারার কথা, এইটা পারার কথা। মানকি দেওয়া আছে, I saw a dash of monkeys in the forest. আমি জঙ্গলের মধ্যে কি করেছিলাম, এক দল বানরকে দেখেছিলাম। এই বানর হচ্ছে কমন নাউন, এই বানরটা কোন নাউন ভাইয়া, কমন নাউন। এন্ড এখানে আমাকে বসাতে হবে মানকির কালেকটিভ ফর্ম। এখানে আমরা কি বসাবো, বানরের কালেকটিভ ফর্ম বসাবো। তাহলে কি এখানে কি সোয়ার্ম হবে, এটা কি হার্ড হবে, এখানে কি ফ্লক হবে নাকি ট্রুপ হবে? আমি একটু আগেই লিখে দিয়েছিলাম, সোয়ার্ম হয় বিস মানে মৌমাছি, হার্ড কিসের ক্ষেত্রে হয়, গবাদি পশু কাউ, ফ্লক কিসের ক্ষেত্রে হয়, আমরা একটু আগে দেখেছি বার্ড। তাহলে বাকি আছে কোনটা ভাই, বাকি আছে কোনটা? সবাই অ্যান্সার করো প্লিজ, সোনামণিরা সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো দেখি, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো ভাই, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে তোমরা আমার সঙ্গে আছো সবাই। কারণ যদি এটা কোনো অফলাইন ক্লাস হতো তাহলে আমি সবাইকে লেখাইতাম, কোরাস করাইতাম, মুখে মুখে কথা বলতাম, একে অন্যের সঙ্গে ইন্টারাকশন করতাম। তো আমরা যেন ওইটাই এখানে ফিল করি, জাস্ট আমাদের হাতের লেখার জায়গায় আমাদের ফোনের কিবোর্ড চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা ভাই, আমাদের অ্যান্সার হবে ট্রুপ। আর ট্রুপ অফ মানকিস মুখস্থ করে রাখো। তাহলে সোয়ার্ম হবে বিস, হার্ড হবে কাউ, ফ্লক হবে বার্ড, ট্রুপ হবে মানকিস, এগুলো সব এস হবে। হ্যাঁ, আর হার্ড অফ কাউস প্লুরাল, বার্ডস প্লুরাল, মানকিস প্লুরাল, সবগুলো কি হতে হবে, প্লুরাল। ভেরি গুড, যারা অ্যান্সার করেছো ভেরি গুড ভাই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না কেন? পড়বো না, অবশ্যই পড়বো, কেন পড়বো না, এই যে পড়লাম, বোঝেন না, নতুন। 8 নাম্বার চলে আসি, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। আসো তোমরা অ্যান্সার করো, আমি একটু শেখাই, কতগুলো কালেকটিভ নাউন আছে, যেমন কে কে, কমিটি, জুরি, ক্লাস, ফ্যামিলি, কমিটি, জুরি, ক্লাস, ফ্যামিলি, এই কালেকটিভ নাউনগুলো এরা বাক্যে সিঙ্গুলার হিসেবে বসতে পারে, এরা বাক্যে প্লুরাল হিসেবেও বসতে পারে। আমাকে বুঝতে হবে যে এরা একমত নাকি ভিন্ন মত। যদি একমত প্রকাশ করে বা একমত পোষণ করে তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। যদি এরা ভিন্ন মত পোষণ করে, কেমন মত পোষণ করে, ভিন্ন মত পোষণ করে, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। এখন এখানে কি দেওয়া আছে, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি। আনএবল টু এগ্রি মানে কি, একমত নাকি ভিন্ন মত? আনএবল টু এগ্রি মানে কি ভাই, আনএবল টু এগ্রি মানে কি, এগ্রি করতে পারি নাই। এগ্রি করতে যদি না পারি তাহলে ভাই একমত নাকি ভিন্ন মত? অবশ্যই কি ভিন্ন মত। যদি ভিন্ন মত হয় তাহলে ভার্ব কি হতে হবে, প্লুরাল। ভিন্ন মত হলে ভার্ব কি হতে পারে ভাই, ভিন্ন মত হলে। আব্দুর রহিম অনেককে, 4 জনকে মেনশন করেছে ভাই, থ্যাংক ইউ, ভালোবাসা নাও আমার, তুমি ভালোবাসা নাও। তাহলে এ হচ্ছে সিঙ্গুলার হবে না, বি হচ্ছে প্লুরাল, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সি নাম্বার হবে না, কারণ সি নাম্বারটা কি দেওয়া আছে, সিঙ্গুলার দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, দ্য কমিটি ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। কমিটির মেম্বাররা এই প্রশ্নে ভিন্ন মত পোষণ করেছে, তারা একমত হতে পারে নাই। আমরা এটা বোঝাতে পারছি কিনা? আতিকুর রহমান মেনশন করেছে ভাই, ভালোবাসা নিও ভাই, সবাই ভালোবাসা নিও সবাই। ওকে, কে কে আছে দেখি অ্যান্সার করেছে, ফারহানা ইয়াসমিন, আব্দুর রহিম, শ্রেয়া, জিম, শাবিদ সরওয়ার, আতিকুর রহমান, আব্দুর রহিম, নিলয়, এস এম আসাদ, কুরবান, প্রেমা, মেঘলা, সিফাত, আরো অনেকেই আছে রে, খুশি রয়, ভেরি গুড ভাই, ভেরি গুড, ভেরি গুড। আগে বলো, আমরা এটা বুঝছি না বুঝি নেই, আমরা এটা বুঝছি না ভাই। কেন আসাদ ওয়ার হওয়ার কথা না কেন? কারণ যেহেতু আনএবল টু এগ্রি, ভিন্ন মত না একমত, ভিন্ন মত হলে কি হয়, প্লুরাল হয়। ওয়াজ তো সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, ওয়ার কি, ওয়ার একমাত্র প্লুরাল। সবাই বুঝছি ভাইয়া? যদি বুঝি তাহলে চলো এরপর এটা করে ফেরি 9 নাম্বার। আসাদ বুঝছো কিনা আমাকে জানাও, কারণ এই ক্লাসরুমে যে আল্লাহর বান্দাগুলো আছে সবাইকে বুঝতে হবে ভাই। আমি এখানে বোঝানোর জন্য আসছি, তোমাকে অবশ্যই বুঝতে হবে। কেন বুঝবে না তুমি? আসাদ তুমি আমাকে বলবো ভাইয়া বুঝছো নাকি বোঝো নাই? আসাদ বলবা বুঝছো নাকি বোঝো নাই ভাইয়া?
অন দিস কোয়েশ্চেন, দিস থাকার জন্য সিঙ্গুলার প্লুরাল বিষয় না। আসাদের একটু জিনিসে ঝামেলা আছে। কিরকম? আসাদের কথা মানে হচ্ছে, দেখো ভাইয়া আসাদ, দিস যখন বাক্যের সাবজেক্ট হবে, দিস যখন বাক্যের সাবজেক্ট হবে তখন সে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এখন দিস যদি কোনায় কানায় চিপায় চপায় বসে, সে কিন্তু বাক্যের সাবজেক্ট হতে পারবে না, সে ভার্বকে কন্ট্রোল করতে পারবে না। দিস তখনই ভার্বকে কন্ট্রোল করবে যখন দিস কি হবে, বাক্যের সাবজেক্ট হবে। যদি দিস বাক্যের সাবজেক্ট না হয় তাহলে সেইটা কি হবে না ভাই, সে সাবজেক্ট হিসেবে কাজ করবে না, প্লাস ভার্বকে কন্ট্রোল করতে পারবে না। 9 নম্বর, ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ফলোয়িং। নাউন বের করতে বলেছে ভাই, নাউন বের করতে বলেছে। ন্যাশনাল, ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ ন্যাশন হচ্ছে নাউন, ন্যাশন হচ্ছে কি নাউন। এন্ড আমরা জানি নাউন প্লাস এএল, নাউন প্লাস এএল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এএল ওয়াই কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে ন্যাশনালি কি হয়ে যাবে? অ্যাডভার্ব। ন্যাশনালাইজ মানে হচ্ছে ভার্ব, কোনো কিছু জাতীয়করণ করা। তাহলে বাকি আছে কোনটা? ন্যাশনালিটি। আমরা পড়ছিলাম প্রথম কোশ্চেনে টি ওয়াই, তাহলে কি হয়? টি ওয়াই হলে কি হয় ভাই? টি ওয়াই হলে কি হয়? টি ওয়াই হলে কি হয়? নাউন হয়। আমরা কিন্তু প্রথম কোশ্চেনে পড়েছি। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। স্যার নাউন অফ দিস মানে কি? নাউন অফ দিস মানে বুঝে নাই ভাইয়া, প্রশ্ন বুঝে নাই সাবিত, প্রশ্ন বুঝে নাই সাবিত, প্রশ্নটা আবার করো, প্রশ্নটা আবার করো। সবাই কি বুঝছে নাকি বুঝে নাই? ভেরি গুড, খুবই সোজা ভাই। নাউনকে আমরা সাফিক্স দিয়েও চিনতে পারি, নাউনকে আমরা পজিশন দিয়েও চিনতে পারি। নাউনকে সাফিক্স দিয়েও চেনা যায়, নাউনকে পজিশন দিয়েও চেনা যায়। নয়ের সি হবে না ভাইয়া, নয়ের ডি হবে। মাহি ভাইয়া নয়ের সি হবে না, নয়ের ডি হবে। 9 নম্বর আশা করি বুঝতে পারছি সবাই। কোনো সহজ, একদম সহজ প্রশ্ন, এখানে কঠিনে কোনো কিচ্ছু নাই। 10 নাম্বার, 10 নাম্বারটা শেখার অনেক কিছু আছে। 10 নাম্বার কোশ্চেনটায় শেখার অনেক কিছু আছে। এই ওয়েলটা আগে চিনি, ভালো করে বুঝি ওয়েল কি জিনিস। ওয়েল সাধারণত অ্যাডভার্ব হিসেবে বসে। ওয়েল সাধারণত কি হিসেবে বসে? অ্যাডভার্ব হিসেবে বসে। কিন্তু এই ওয়েল যখন হেলথ বোঝাবে, মানে স্বাস্থ্য বোঝাবে, তখন সে কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর যদি ওয়েল অ্যাডভার্ব হয় তাহলে ওয়েল মডিফাই করবে ভার্বকে। কাকে মডিফাই করবে? ভার্বকে। আর ওয়েল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওয়েল মডিফাই করবে নাউনকে। এইটুকু আগে ভালো করে বুঝি। ওয়েলের আরো ব্যবহার আছে। ওয়েল ভার্বও হতে পারে, ওয়েল নাউনও হতে পারে, ওয়েল ইন্টারজেকশনও হতে পারে। বাট এই প্রশ্নটা সলভ করার জন্য আমাকে জানতে হবে মেইনলি ওয়েল বেসিক্যালি কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব। এবং অ্যাডভার্বের কাজ কাকে মডিফাই করা? ভার্বকে মডিফাই করা। এবং ওয়েল যখন স্বাস্থ্য বোঝাবে তখন ওয়েল কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তখন সে কি করবে? নাউনকে মডিফাই করবে। এবার কোশ্চেনে আসি। ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব এন্ড সো ডেসক্রাইব। যদি অ্যাডভার্ব হয় কাকে মডিফাই করবে? ভার্বকে মডিফাই করবে। কাকে মডিফাই করবে? ভার্বকে। তাহলে আমার প্রথম অপশনে কি লাগবে? ভার্ব লাগবে। আমার প্রথম অপশনে কি লাগবে? ভার্ব লাগবে। আমার প্রথম অপশনে কি লাগবে? ভার্ব লাগবে। এ নাম্বারে আছে প্রথমে ভার্ব? না, নাই। বি নাম্বারে আছে? না, নাই। সি নাম্বারে আছে? না, নাই। আমি যদি পরের অপশনটা নাও চেক করি তাও অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। বুঝছো না বোঝা নাই ভাই? আমি যদি পরের অপশনটা নাও চেক করি তাও আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। সো যখনই ডাবল ডাবল গ্যাপ থাকবে পরীক্ষার খাতায়, তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমটাকে বের করতে হবে ভালোভাবে। এন্ড দেখতে হবে আমার প্রথমে কি প্রয়োজন, এখানে ভার্ব প্রয়োজন। আমাকে দেখতে হবে ভার্ব দিয়ে শুরু হয়েছে কোনটা। যেহেতু এ বি সি একটাও ভার্ব দিয়ে শুরু হয় নাই, তার মানে এগুলো বাদ। আচ্ছা দেখি পরে কি বলছে। বাট ওয়েন ইট রেফার্স টু হেলথ, যখন ওয়েল স্বাস্থ্য বোঝায়, যখন ওয়েল কি বোঝায়? স্বাস্থ্য বোঝায়। ইট ক্যান বি অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ডেসক্রাইব। অ্যান অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। তাহলে এই জায়গাতে কে বসবে? এই জায়গায় বসবে নাউন। অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার হবে অপশন ডি। ওয়াও, সবাই দেখি অ্যান্সার করেছে। 10 নম্বর অ্যান্সার করো সবাই ভাইয়া। 10 নাম্বার সবাই অ্যান্সার করো। আমার এখানে লোড নিচ্ছে না, এখন 9 নাম্বারের অ্যান্সার দেখাচ্ছে। সবাই আমাকে 10 নাম্বারের অ্যান্সারটা দেখাও ভাইয়া। সবাই 10 নাম্বারের অ্যান্সার করো, নো প্রবলেম, ভুল করলে কোনো সমস্যা নাই। শ্রেয়া অ্যান্সার করেছে, মাধবী অ্যান্সার করেছে, আব্দুর রহিম অ্যান্সার করেছে, ফারহানা ইয়াসমিন, প্রেমা, তারপরে মোবাশির, মাহি। বুঝি নাই, আবার বলুন।
ভালো কথা ভাই। দেখো ওয়েল যখন হবে অ্যাডভার্ব, ওয়েল যখন হবে অ্যাডভার্ব সে কাকে মডিফাই করবে? ভার্বকে মডিফাই করবে। ওয়েল যখন হবে অ্যাডজেক্টিভ এ কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে। ওয়েল যদি হয় অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? ভার্বকে। এখানে ডেসক্রাইব মানে মডিফাই, এখানে ডেসক্রাইব মানে কি? মডিফাই করা। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। তাহলে আমার কি লাগবে? ভার্ব লাগবে, নাউন লাগবে, আমাদের অপশন ডিতে দেওয়া আছে। বুঝছি না বুঝি নাই ভাইয়া? বুঝছি না বুঝি নাই সবাই বলো দেখি। যদি বুঝে থাকি তাহলে আমরা এবার 11 নম্বর কোশ্চেনটা করে ফেলি। ফাইন্ড দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ অ্যাডভাইস। ফাইন্ড দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ। এই অ্যাডভাইস শব্দটার পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভাইস কি নাউন নাকি ভার্ব নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব? খুবই সোজা প্রশ্ন ভাই। ইংলিশ ইজ ইকুয়াল টু পানি। অ্যান্সার করে ফেলো সবাই। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলি প্লিজ। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলি। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলি। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলি প্লিজ। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করে ফেলি। সবাই 11 নাম্বারটা অ্যান্সার করো। 11 নম্বরে বলেছে অ্যাডভাইস কোন পার্টস অফ স্পিচ। আমরা পড়েছি ভাইয়া অ্যাডভাইস কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, ওটা পরের কথা। অ্যাডভাইস কাউন্টেবল হলে হোক আনকাউন্টেবল হলে হোক পরের কথা, কিন্তু অ্যাডভাইস জিনিসটা কি? অ্যাডভাইস হচ্ছে নাউন। অ্যাডভাইস কি জিনিস ভাই? অ্যাডভাইস হচ্ছে নাউন। ভেরি গুড, সবাই পারছি, ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে আমাকে বলো দেখি অ্যাডভাইসের ভার্ব কি? এইটা বলো সবাই। অ্যাডভাইসের ভার্ব কি? অ্যাডভাইসের ভার্ব কি হবে বলো দেখি সবাই। অ্যাডভাইসের ভার্ব কি হবে? অ্যাডভাইসের ভার্ব কি? অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে উপদেশ দেওয়া অর্থে কে বসবে? অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া অর্থে কে বসবে বলো দেখি। 11 অ্যান্সার হবে ডি। ভেরি গুড। কিন্তু আমাকে এইটা বলো উপদেশের ভার্ব কি হবে? অ্যাডভাইসের ভার্ব কি হবে বলো দেখি সবাই, কমেন্ট করো আমাকে জানাও। অ্যাডভাইসের ভার্ব কি হবে ভাইয়া? পলাশ স্যার আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনি ভালো আছেন। নাউন নিয়ে যেহেতু পড়া, নাউনই হবে। ভেরি গুড, এক্সিলেন্ট, চমৎকার। এই কমেন্টে সবাই ইয়া দিয়ে দাও ভাই, একটু হা 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 কেন দিচ্ছ? লাভ দিবা, লাভ। হা কেন দিচ্ছ সোনামণিরা? হা কেন দিচ্ছ? হা হা তো দেওয়া যাবে না। কি দিতে হবে? লাভ দিতে হবে, তাই না? কারণ নাউনের পড়া পড়তেছি, যদি বলে এই ওয়ার্ডটা কি জিনিস, নাউনই হবে, তাই না? অ্যাডভাইসের ভার্ব হচ্ছে অ্যাডভাইস, এস ই। অ্যাডভাইসের ভার্ব হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইজার না রে, অ্যাডভাইজার না। অ্যাডভাইজার নিজেও নাউন, অ্যাডভাইজারও নাউন। তারেক বলেছে অ্যাডভার্টাইজ, না ভাইয়া, অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন করা। ইয়াসিন শুভ ঠিক বলেছে। সাবির সরোয়ার অ্যাডভাইসেস, হ্যাঁ অ্যাডভাইসেস অফ ভার্ব, এস বাই এস তো ভার্বের সঙ্গে যোগ হতেই পারে, নো প্রবলেম। কালকেরটা ভুলে গেছেন। ওকে, ভেরি গুড। 12 নম্বরে চলে আসি, 12 নম্বরে চলে আসি। দ্য ওয়ার্ড সার্ভাইভাল ইজ আ নাউন, হোয়াট ইজ ইটস ভার্ব ফর্ম? চমৎকার প্রশ্ন। বলেছে সার্ভাইভাল ওয়ার্ডটা কি জিনিস? সার্ভাইভাল হচ্ছে নাউন। এবার নাউনের ভার্ব বের করতে বলছে। আমি একটু আগে তোমাদেরকে অ্যাডভাইসের ভার্ব বের করাইলাম না, এবার কি বের করতে বলছে? অ্যাগেইন নাউনের ভার্ব বের করতে বলছে। বুঝতে পারছো ভাইয়া? এডমিশনে দেখো ঢাবি বিএডের প্রশ্নটা আসছে, যদিও অনেক আগে আসছে, বাট আসছে তো না, তো আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সার্ভাইভালের নাউন মানে ভার্ব কি হবে? সার্ভে, সার্ভিস, সার্ভাইভ নাকি সার্ভ, কোনটা হবে বলো দেখি ভাই? সবার পারার কথা এটা। 12 নাম্বার সবার পারার কথা। 12 নাম্বার না পারলে নদীতে গিয়ে ঝাঁপ দিবা, ঠিক আছে ভাইয়া? 12 নাম্বার যদি আমরা না পারি, 12 নাম্বার না পারলে নদীতে ডুব দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। 12 নাম্বার যদি আমরা কেউ না পারি ভাই, 12 নাম্বার না পারলে নদীতে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বুঝছো ভাইয়া? সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো, সবাই একটু কষ্ট করে অ্যান্সার করো। সার্ভাইভালের ভার্ব হচ্ছে সার্ভাইভ। সার্ভাইভালের ভার্ব কি ভাইয়া? সার্ভাইভ। অ্যান্সার কি হবে? অপশন সি। এন্ড মুখস্থ রাখো সবাই, সবাই মুখস্থ রাখো, ভার্ব প্লাস এ এল ইজ ইকুয়াল টু নাউন হয়। সবাই একটু মুখস্থ করে রাখবো, ভার্ব প্লাস এ এল কি হবে? নাউন হবে। ভার্ব প্লাস এ এল কি হবে? নাউন হবে।
ভার্ব প্লাস এল নাউন হবে, তার নিচে লিখে রাখো নাউন প্লাস এল ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। সবাই এই দুইটা জিনিস কমেন্টে লেখো, সবাই এই দুটো জিনিস কমেন্টে লেখো ভাইয়া, সবাই এই দুটো জিনিস কমেন্টকে লেখো। আচ্ছা তানিশ আপু কেমন আছো? ভালো আছো আশা রাখি। আমি স্যারকে আমার সালাম দিবা, স্যারকে আমার সালাম দিবা। আমি রংপুরে গিয়ে ইনশাল্লাহ স্যারের সঙ্গে দেখা করে তোমাদের বাসায় যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ইটস রিয়েলি হেল্পফুল, এই ইটসকে এইভাবে লেখা যাবে না তানিশ, এটাকে লিখতে হবে ইট ইজ অ্যাপোস্ট্রফি এস। আমি জানি তুমি ভুল করে লিখেছো, বাট মাথায় রাখবা এটা, হ্যাঁ? এই ইটস মানে ইট ইজ। সবাই একটু এটা কমেন্টে লেখো ভাইয়া, ভার্ব প্লাস এল ইজ ইকুয়াল টু নাউন, নাউন প্লাস এল অ্যাডজেক্টিভ। কারণ আমরা গতকালকে থেকে দেখতেছি রিমুভাল, প্রপোজাল, সার্ভাইভাল, ন্যাশনাল এই প্রশ্নগুলো বারবার আসতেছে। তার মানে এল সাফিক্সটা গুরুত্বপূর্ণ। তার মানে কি ভাই, তার মানে কি ভাই, এল সাফিক্সটা গুরুত্বপূর্ণ, এটা আমাকে মুখস্থ করে রাখতে হবে। কিন্তু অনেক সোনামণিরা মনে করে যে শুধু এল হলেই নাউন হবে, বাট না, এই এল কে যুক্ত হতে হবে কার সাথে? ভার্বের সাথে। যদি যুক্ত হয় তাহলে কি হবে? নাউন হবে। কিন্তু এল যদি যুক্ত হয় নাউনের সঙ্গে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সবাই একটু লেখো ভাই। সাবিদ, হ্যাঁ কাল তো আপনার ক্লাস করতে পারবো না বগুড়া। হ্যাঁ আমার টিকিটও কাটা হয়ে গিয়েছিল, আমার 12টায় বাসও ছিল, কিন্তু আমাদের আর কি হেড অফিস থেকে আর কি বলা হয়েছে কালকের ক্লাসটা ক্যান্সেল। তোমরা পূজার ছুটিতে মজা করো, সবাই এনজয় করো আরামসে, ঠিক আছে ভাইয়া? মজা করো, পড়াশোনাও করবো, মজাও করবো, সবই করবো। সবাই কি লিখেছো ভাইয়া? সবাই কি লিখেছো? ছি ছি ছি, ওমার এগুলো বলতে নাই, এগুলো বলতে না ভাইয়া, এগুলো বলতে নাই। ওকে ওকে ওকে, এরপরে আসি 13 নাম্বার ভাই। 13 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করি। 13 নাম্বারে কি আছে? দ্য মেজর ড্যাশ অফ এয়ার পলিউশন ভ্যারিজ ফ্রম সিটি টু সিটি। দ্য মেজর ড্যাশ অফ এয়ার পলিউশন ভ্যারিজ ফ্রম সিটি টু সিটি। তাহলে আমাদেরকে একটু মনে রাখতে হবে, গতকালকে আমরা দেখেছিলাম দ্য প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ। দা দেওয়া আছে, অফ দেওয়া আছে, তাহলে এই জায়গায় কে বসবে? নাউন বসবে। এন্ড যদি নাউনের পূর্বে কেউ বসে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। তাহলে মেজর কি এখানে? মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ। মেজর কি এখানে? মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই গ্যাপে আমার কাকে বসাতে হবে? নাউন বসাতে হবে। তাহলে সোর্সফুল থেকে আসি, সি নাম্বারে আছে সোর্সফুল। সোর্সফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কি এই এফ সাফিক্স যেখানে বসে, সাফিক্স যেখানে বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বিউটিফুল, কেয়ারফুল, কালারফুল, সরোফুল, ফুল হলেই কি হয়ে যায়? সেটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে সোর্সফুল এটা কি জিনিস? সোর্সফুলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ নাম্বারটাও তো হচ্ছে না, সি নাম্বারটাও হচ্ছে না। এখন এই সোর্সেস, এটাও নাউন, সোর্স এটাও নাউন। এবার করো দেখি আনসার, বি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? এবার বি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? বি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? আপনার অফলাইন ক্লাসের থেকে এখানে ভালো লাগতেছে, নো প্রবলেম, এখানেই করো, যেখানে যার যেটা ভালো লাগবে সেখানেই করা হবে, নো প্রবলেম। 13 নাম্বারের বি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? 13 নাম্বার বলো, 13 নাম্বার বলো। এখানে মেজরকে ধরার প্রয়োজন নাই, কারণ এখানে মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ, মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ, মেজর হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের কোনো নাম্বার হয় না, অ্যাডজেক্টিভের সিঙ্গুলারও হয় না, প্লুরালও হয় না। নাম্বার কার হয়? নাউনের হয়, ভার্বের হয়। মহসিন, নাম্বার কার কার হয় ভাইয়া? নাম্বার নাউনের হয় এবং ভার্বের হয়। তাহলে বলো আমাকে, সি হবে, বি হবে নাকি ডি হবে? অনেকেই ডি অ্যান্সার করছে, আবার দুই একজন বিও অ্যান্সার করেছে। আসো দেখি এখানে ভার্ব কি দেওয়া আছে, এখানে ভার্ব কি দেওয়া আছে? ভ্যারিস। এন্ড ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। যেহেতু ভার্ব দেওয়া আছে সিঙ্গুলার, তাহলে এখানে যে নাউনটা আছে এই নাউনটাকেও কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার কোথায় আছে? অপশন ডি তে আছে। সিঙ্গুলার কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সোর্স।
ভেরি গুড। আপনার লাইভ ক্লাস কি প্রতিদিন হয়? লাইভ ক্লাস আমি চেষ্টা করবো প্রতিদিন নেওয়ার। বেসিক্যালি আমার ঢাকার বাইরে 4 দিন যেতে হয়, সো আমরা হয়তোবা চেষ্টা করব প্রতিদিন নেওয়ার, বাট সামটাইমস প্রতিদিন নাও হতে পারে, 2-1 দিন পর পর হবে, বাট আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা বা 3টা করে লাইভ ক্লাস দেওয়ার ইনশাল্লাহ। একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন সবার প্রতি, এটার অ্যান্সার হবে ডি, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে, একটু শোনো সবাই। আমার একটা প্রশ্ন আছে, একটু ভালো করে শোনো। কি প্রশ্ন? এখানে ভ্যারিসের জায়গায়, এখানে ভ্যারিস এর জায়গায় দিয়ে দিলাম ভ্যারি, VARY, ভ্যারি। যদি ভ্যারি দেওয়া থাকতো তাহলে অ্যান্সার কি হতো? যদি ভ্যারি দিতাম তাহলে এখানে কি সোর্স হতো? এখানে কি সোর্স হতো নাকি সোর্সেস হতো? যদি আমি ভার্বের জায়গায় ভ্যারি দেই, যদি ভার্বের জায়গায় ভ্যারি দেই তাহলে সোর্স হবে নাকি সোর্সেস হবে? সবাই একটু ভালো করে বোঝো। যদি ভার্বের জায়গায় ভ্যারি দেই, যদি ভার্বের জায়গায় ভ্যারি দেই তাহলে সোর্স হবে নাকি সোর্সেস হবে? ভার্বের জায়গায় ভ্যারি দিলাম, ভার্বের জায়গায় ভ্যারি দিলাম, ভ্যারিস না, কি দিলাম? ভ্যারি দিলাম, তাহলে সোর্স হবে নাকি সোর্সেস হবে ভাইয়া? ওমর, তুমি এখন যে কাজটা করতেছো সেটা হচ্ছে যে ভাই কতক্ষণ আমাকে পেজ থেকে ব্লক না মেরে রাখতে পারে। তুমি যে কাজটা এখন করতেছো যে কতক্ষণ ভাই আমাকে যে পেজ থেকে বের করে না দেয়, লাথি মেরে বের করে না দেয়, তুমি এখন সেই কাজটা করতেছো। তো সবাই তো আল্লাহর পথে আসো, না হলে ভাইয়া অফলাইন ক্লাসে গিয়ে তোমাকে তো জায়গা মতো হাত দিয়ে দিব একদম। তখন দেখবা বোতল খাইতে পারবা না, কমেন্টও করতে পারবা না, কিচ্ছুই করতে পারবা না। ভেরি গুড। যদি ভ্যারি হয়, যদি ভ্যারি হতো তাহলে অ্যান্সার হতো সোর্স। অ্যান্সার কি হতো ভাই? ভ্যারি কি প্লুরাল না? তাহলে এখানে কি হতে হবে? প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। এক্সিলেন্ট ভাই, এক্সিলেন্ট। তোমরা সবাই চরম লেভেলে পড়াশোনা করেছো এবং সুন্দরভাবে অ্যান্সার করতেছো। 13 নাম্বার ডান। 14 নাম্বারটাতে চলে আসি আমরা। 14 নাম্বার একটু বড় প্রশ্ন, 14 নাম্বারটা একটু বড়, মানে প্রশ্নটা বড় আর কি। হ্যাঁ, 14 নম্বরের প্রশ্নটা একটু বড়, বাট প্রশ্ন বড় দেখে ভয় পাওয়া যাবে না। মেঘ দেখে কেউ করিস নে ডর, আড়ালে তার সূর্য হাসে। প্রশ্ন বড় হলে প্রশ্নের টপিকটা কিন্তু খুবই ছোট। কিরকম? প্রথমে কি দেওয়া আছে? দা দেওয়া আছে এবং সবগুলো অপশনে দেখো অফ দেওয়া আছে। সবগুলো অপশনে কি দেওয়া আছে? অফ দেওয়া আছে। কি দেওয়া আছে? অফ। এর আমরা একটু আগে পড়েছি দা এবং অফের মাঝখানে নাউন বসে, দা এবং অফের মাঝখানে নাউন বসে, দা এবং অফের মাঝখানে নাউন বসে। তাহলে আমাকে নাউন বের করতে হবে। এক্সিস্টেন্স কি নাউন, এক্সিট নাউন, এক্সিস্টিং নাউন নাকি এক্সিস্টেড নাউন? নাউন কোনটা? এখানে বেস ফর্ম হচ্ছে এক্সিস্ট। আমাকে এখন এক্সিস্টেড নাউন বের করতে হবে। আমাকে এখন কি করতে হবে ভাই? আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন কি বের করতে হবে? আমাকে এই এক্সিস্টের নাউন বের করতে হবে। কি করতে হবে? নাউন। কেন? কারণ এক্সিস্ট হচ্ছে ভার্ব, অস্তিত্ব থাকা, বিরাজমান থাকা। তাহলে আমাকে করতে হবে কি? ভার্বের নাউন ফর্ম বের করতে হবে। এন্ড ভার্বকে নাউন কিভাবে করতে পারি? সাফিক্স যোগ করে। কি যোগ করে করতে পারি? ভার্বকে ভার্বের সঙ্গে সাফিক্স যোগ করে যোগ করা যায়। তাহলে এই এক্সিস্টেড নাউন, এই এক্সিস্টেড নাউন হচ্ছে এক্সিস্টেন্স। এক্সিস্টেড নাউন কি ভাই? এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন এ। ভাই করে দিয়ে গেছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন এ, এক্সিস্ট প্লাস ইএনসিই। চমৎকার। শ্রেয়া, প্রেমা, মাসুদ রানা, ইয়াসিন আরাফাত, সুজন মাহমুদ, আতিকুর রহমান, আলী হায়দার, সাবিত সরোয়ার, রুবায়া তিথি, মাহবুবুর হোসেন, মহসিন রহমান, জিম, ফারহানা, ইয়াসমিন। ভেরি গুড, ভেরি গুড। এন্স এটা সাফিক্স। ভেরি গুড, ভেরি গুড। ক্লাস হবে কখন? আপাতত ফ্রি ক্লাসগুলো আমরা রাত 10টায় নেওয়ার চেষ্টা করতেছি, এন্ড এরপর থেকে 2-1 দিনের মধ্যে তোমাদেরকে রুটিন পাবলিশ করে দেওয়া হবে যে কবে কখন কোন টপিকের উপরে আমরা এই ফ্রি ক্লাসগুলো গ্রহণ করব। ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে অপশন এ। ভেরি গুড, ভেরি গুড। এবার আসি 15 নাম্বার। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আমার এক টুকরো সাবান লাগবে। আমার এক টুকরো সাবান লাগবে। কেন লাগবে ভাই? কাপড় ধোয়ার জন্য। তাহলে এই সোপ, এখানে সোপ দেওয়া আছে। সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন। সোপ কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে?
কখনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ আর এন কখনো বসে না, তবে চাইলে সামটাইমস দা বসানো যেতে পারে। এই যে এনি, এই এনি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কিসের সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে বসে, কিন্তু সোপ কোন নাউন? আনকাউন্টেবল নাউন, এটা তো বসবে না। তারপরে এ আছে, আর্টিকেল এ কি বসবে? বসবে না। মাছ এন্ড মাছ বসতে পারতো, মাছ কি কার সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে বসে। কিন্তু কাপড় ধোয়ার জন্য কি আমার অনেক বেশি সাবানের প্রয়োজন, নাকি এক টুকরো সাবান হলেই আমার হবে? এবং এই এক টুকরো সাবানের ইংরেজি কি ভাই? আ পিস অফ। আমার কাপড় ধোয়ার জন্য তো অনেকগুলো সাবানের প্রয়োজন নাই, আছে না? আমার কাপড় ধোয়ার জন্য আর ড্রেস দেওয়া, তার মানে একটা ড্রেস, একটা ড্রেস ধোয়ার জন্য তো আমার অনেক সাবানের প্রয়োজন নাই, তাই না? আমার এক টুকরো সাবান হলেই হবে। এই এক টুকরো সাবানের ইংরেজিতে আমরা কি বলি? আ পিস অফ, আ পিস অফ কি বলবো? সোপ, আ পিস অফ সোপ। সবাই বুঝতে পারছি? ভেরি গুড। অ্যাটমসফিয়ার মানে বলে দিয়েছে, মহসিন বলে দিয়েছে বায়ুমণ্ডল। হ্যাঁ, আমি যদি কখনো কারো কোয়েশ্চেনের অ্যান্সার, যদি কারো প্রশ্ন যদি স্কিপ করে যাই বা ভুলে যাই, কেউ একটু ওটাকে আবার 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 কমেন্ট করবা, আমাকে দেখানোর জন্য ওটা আবার কমেন্ট করবা, ঠিক আছে ভাই? এখানে অনেকগুলো প্রশ্ন তো আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তো এই মানে কমেন্ট আছে তো সবগুলো দেখা যায় না ওইভাবে। সাজিন বলেছে ভাইয়া সোপ তো গণনা করা যায়, সোপ গণনা করা যায় না, সোপ আনকাউন্টেবল নাউন। কেন আনকাউন্টেবল নাউন? কেন আনকাউন্টেবল নাউন? কারণ সাবান, সাবান ওজন করে বিক্রি করা হয়, ওজন করে বিক্রি করা হয়। তুমি যখন সাবান কিনবা দেখবা লেখা আছে 15 গ্রাম, দেখবা লেখা আছে 20 গ্রাম, তার মানে সাবান তোমাকে একটা টুকরো দেয়, সাবানের একটা টুকরো দেয়। সাবানটা বিক্রি করা হচ্ছে কি হিসাব করে? ওজন করে, পরিমাপ করে। যেগুলোকে আমরা পরিমাপ করে বা ওজন করে কেনা বেচা করে থাকি সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যদি আমরা মুখে মুখে বলি একটা সাবান, ওটাকে কি বলা হয়? আ পিস অফ। কি বলা হয়? আ পিস অফ। থ্যাংক ইউ ফারহানা। ক্লাস করে ভালো লাগবে না কেন? তোমাদের জন্যই এই প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসা। যে কোনো বই খুললে তুমি নাউনে প্রায় 200 থেকে 400টার মতো কোয়েশ্চেন পেয়ে যাবে, মিনিমাম বেসিসে পেয়ে যাবে। সেখানে আমরা গতকালকে অ্যান্সার করেছি কয়টা? 30টা প্রশ্ন। আজকে অ্যান্সার করবে প্রায় 20 থেকে 25টার মতো প্রশ্ন। এই 50 থেকে 50টা কোয়েশ্চেন তুমি যদি ভালো করে সলভ করতে পারো, আমার মনে হয় না নাউনের কোনো প্রশ্ন বাকি থাকবে। 16 নাম্বার, টম টুক অনলি ড্যাশ মানি, টম টুক অনলি ড্যাশ মানি। এখানে আছে এ লিটল, লিটল, অনলি, আ লিটল, ফিউ লেখা আছে। তাহলে এই মানি কোন নাউন? আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। এন্ড এর পূর্বের অংশে কি দেওয়া আছে? অনলি দেওয়া আছে। এখন তোমরা নিজেরা অ্যান্সার করো, তোমরা নিজেরা অ্যান্সার করো। আমি একটু পরে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু মানি আনকাউন্টেবল, ফিউ কি হবে? ফিউ কি হবে? না ভাই, হবে না, না ভাই হবে না। এখন অনলি দেওয়াই আছে, আমি কি আবারও অনলি ব্যবহার করব? না না, অনলি আবারও ব্যবহার করা যাবে না। তাহলে বাকি আছে শুধু লিটল, আর বাকি আছে এ লিটল। এন্ড গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, গত ক্লাসে আলোচনা করেছিলাম অনলি এবং লিটল, অনলি এবং লিটলের মাঝখানে কাকে বসাতে হবে? আর্টিকেল এ বসাতে হবে। অনলি এবং লিটলের মাঝে, অনলি এবং লিটলের মাঝে কাকে বসাতে হবে? আর্টিকেল এ বসাতে হবে। অনলি এবং লিটলের মাঝে, অনলি এবং লিটলের মাঝে, অনলি এবং লিটলের মাঝে কাকে বসাতে হবে? এ বসাতে হবে। ওকে, একটা বিষয় সবাই একটু দেখো তো ভাইয়া। নিঃসন্দেহে ফাহিম মেজবা ভাই ইংলিশের জন্য একজন বেস্ট অ্যান্ড ইউনিক টিচার। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ। সবাই একটু এই লাইভটাতে একটা লাভ রিয়াকশন দিয়ে দাও। ক্লাস করতেছে 60-এর বেশি, কিন্তু সম্পূর্ণ লাইভ রিয়াকশন মাত্র 50-55টা। সবাই একটু, সবার প্রথমে একটু থামো, সবাই একটু থামো। সবার প্রথমে এই লাইভটাতে একটা লাভ রিয়াকশন বা যে কোনো একটা রিয়াকশন দিয়ে দাও, জাস্ট দিয়ে দাও। জাস্ট সবাই, সবাই ভাইয়া যে কজন ক্লাস করছি, যে কজন ক্লাস করছি, দয়া করে সবাই একটা লাভ রিয়াকশন দিয়ে দাও। তোমরা শেয়ার করো নাই, নো প্রবলেম, জাস্ট নিজেদের ফ্রেন্ডদেরকে পাঠাও যে ভাই ক্লাস চলতেছে, তুই চলে আয়, তোমার অনেক সব হবে ভাই। কারণ তোমার যেই বন্ধু পড়াশোনা করতেছে না তাকে তুমি এই লিঙ্কটা পাঠাও। সে যদি আজ না হয় কাল যে কোনো একটা মোমেন্টে যদি ক্লিক করে সে যদি একটা কোয়েশ্চেনে সলভ করে না, তোমার পুণ্য হবে,
ঠিক আছে? সো বন্ধুকে ওই যে ভালোবাসার রিলস না ভেজে, ওই যে মুমু করার রিলস না ভেজে তুমি এই ভিডিওটা তোমার বন্ধুকে পাঠিয়ে দাও, বান্ধবীকে পাঠিয়ে দাও, দেখবা সে তোমার প্রতি একটা ভালো ধারণা পোষণ করবে। বিরক্ত হবে, আমি জানি বিরক্ত হবে, কারণ পড়াশোনা রিলেটেড ভিডিও শেয়ার করলে সবাই বিরক্ত হয়। বাট বিরক্ত হলেও তোমার কাজ কি? অন্যের উপকার করা। কি কাজ? অন্যের উপকার করা, অন্যেরটা মেরে দেওয়া না, অন্যের উপকার করা। ইবিতে যেতে যেতে আপনার ক্লাস করছি ভাই, ভেরি গুড, করতে থাকো ভাইয়া, করতে থাকো। সবাইকে দিয়েছো নাকি ভাই? রিয়াকশন দিয়েছো? না দিলে কিন্তু বিয়ে শাদী হবে না। তখন কি করবা? হ্যাঁ, তখন কি করবা ভাইয়া? গরমকাল না হয় পার হয়ে যাবে, শীত আসলে কি করবা? উইন্টার সিজন, বিয়ে করতে হবে। 17 নাম্বার। হ্যাঁ, আপনি কয়টা বিয়ে করেছেন? করে নাই, এখন একটা করবো ইনশাল্লাহ। দোয়া করলে এবং উৎসাহ পেলে, হ্যাঁ উৎসাহ পেলে বিয়ে করবো, না হলে করবো না। রিফাত হাসান রিয়াদ, ফেসবুক লিস্টে আমি একাই, কোনো ফ্রেন্ড নেই, এজন্য দুঃখিত। নো প্রবলেম রিয়াদ, নো প্রবলেম, করতেই হবে এমন না। বাট তোমার যদি করার সুযোগ থাকে, মানে শেয়ার করা, হ্যাঁ এটা তো বুঝতে হবে, হ্যাঁ শেয়ার করার সুযোগ থাকলে শেয়ার করতে হবে। ওকে, আমরা পড়ায় চলে আসি আবার। যারা মেনশন করছো থ্যাংক ইউ, যারা মেনশন করছো ভাইয়া ধন্যবাদ। কুরবান মেনশন করেছে, কুরবান ভেরি গুড। 4টা করা সুন্নার ভাই, 4টা তুমি কইরো, তুমি 4টা করলে আমরা উৎসাহ পাবো, তখন আমরাও করবো ইনশাল্লাহ। 17 নাম্বার, হি অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টিথ। আমাকে অনেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বলেছে যে ভাই ডিটারমিনার্স এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে একটু সমস্যা হচ্ছে। এই দ্যাটস ওয়াই আমরা এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আসছি। এখানে গ্যাপের পরে কি দেওয়া আছে? প্রবলেমস, যার সঙ্গে থাকবে এস বা ইএস, সেটা কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন। যার সঙ্গে থাকবে এস বা ইএস, যার সঙ্গে থাকবে এস বা ইএস হয়ে যাবে কোন নাউন? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনে মাছ বসে না, কাউন্টেবল নাউনে লিটল বসে না। বাকি আছে ভেরি, আ ফিউ, বাকি আছে মেনি। কোনটা হবে? হয় এ হবে, না হয় ডি হবে। কমেন্ট করো দ্রুত। 2টা পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে অনলি এবং ফিউ এর মাঝে, অনলি এবং ফিউ এর মাঝে, অনলি এবং ফিউ এর মাঝে আর্টিকেল এ বসে, অনলি এবং ফিউ এর মাঝে কে বসে? আর্টিকেল এ বসে। আরেকটা মনে রাখতে হবে, আরেকটা মনে রাখতে হবে, ভেরি এবং ফিউ এর মাঝে কোনো ধরনের আর্টিকেল বসে না, ভেরি এবং ফিউ এর মাঝে কোনো আর্টিকেল বসে না। তাহলে অনলি আর ফিউ এর মাঝখানে কে বসবে? আর্টিকেল এ বসবে। এটা ভেরি, এটা ভেরি, হ্যাঁ, এবং ভেরি এবং ফিউ এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে ডি হওয়ার সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে অপশন এ, মেনি। সুজন, আমরা তো এখন 17 করতেছি সোনামণি, সোনামণি করতেছি আমরা 17, তুমি চলে গিয়েছো 18। আহা মুরব্বি, এটা করা যাবে না। মনোযোগ, ফোকাস, ফোকাস। এখানে লেখা আছে 17, সোনামণি দেখেছে 18, তাহলে হবে? এটা কিন্তু হবে না বাবা, এটা কিন্তু হবে না। নারী হতে 1000 গজ দূরে থাকি। কেন দূরে থাকো? তোমার কি জিনিসের সমস্যা নাকি বেটা? হ্যাঁ রিয়াদ, কোথাও সমস্যা নাকি? সমস্যা হলে কলিকাতা হারবালে এক ফাইলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সবাই বুঝছি কিনা ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা? অনলি এবং ফিউ হলে মাঝখানে আর্টিকেল এ বসবে, এবং ভেরি এবং ফিউ হলে কোনো আর্টিকেল এখানে বসবে না। যদি সবাই বুঝে থাকি তাহলে ডান। এবার 18 নম্বরে চলে যাই। এই 18 নম্বরের মতো একটা কোশ্চেন আমরা সলভ করে আসছি। 18 নম্বরের মতো একটা কোশ্চেন সলভ করে আসছি একটু আগে আমরা। তাহলে জুরি সিঙ্গুলারও হতে পারে, জুরি প্লুরালও হতে পারে। যদি জুরি দিয়ে একমত বোঝানো হয়, জুরি দিয়ে একমত বোঝানো হলে জুরি হবে সিঙ্গুলার। আর জুরি দিয়ে ভিন্ন মত পোষণ করা হলে, জুরি দিয়ে ভিন্ন মত পোষণ করা হলে ভার্ব হবে প্লুরাল। তাহলে বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে সঠিক বাক্য আমাদেরকে বের করতে হবে। সবগুলোতে জুরি দেওয়া আছে, দেখো সবগুলো বাক্যে আরগু দেওয়া আছে। কারগু, আরগু, কারগু দেওয়া আছে, আরগু দেওয়া আছে। ঠিক আছে, তোমার আমার গু না, আরগু দেওয়া আছে। আরগু মানে কি ভাই? আরগু মানে কি? আরগু মানে ঝগড়া করা।
আর্গু মানে কি? ঝগড়া করা। হ্যাঁ, ভিন্ন মত। ঝগড়া করা মানে কি? একমত না ভিন্ন মত? এই সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো। সবাই দিনাজপুরে আমার সমস্যা করে দিচ্ছেন। আরে আচ্ছা, আমাকে বলো দেখি, আমাকে বলো দেখি যে এই আর্গু মানে কি? একমত নাকি ভিন্ন মত? ভাই সহজ হিসাব, আর্গু মানে হচ্ছে ভিন্ন মত। যদি ভিন্ন মত হয় তাহলে ভার্ব কি হতে হবে? প্লুরাল হতে হবে। তাহলে এ নাম্বারই তো আমাদের অ্যান্সার। বি হবে না, সি হবে না, ডি হবে না, দ্যাটস ইট। অ্যান্সার হবে কোনটা? অপশন এ, কারণ ভার্ব কি দেওয়া আছে? আর। ভার্ব কি দেওয়া আছে? আর। এবং এই কোশ্চেনটা অনলাইন হোক অফলাইন হোক, ফাইম স্যার এক চুলো ছাড় দেন না। আরে না 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 না, আমি তো ভদ্র। আমি কিন্তু ক্লাসে পড়ানো ছাড়া কোনো কথাই বলি না। ক্লাসরুমে পড়ানো ছাড়া কোনো কথা হবে না। এসব আজে বাজে কোনো কথা প্রয়োজন নাই। শুধু কি করব? আমরা পড়াশোনা করব, আল্লাহর পথে আসব, অন্য কোনো কথা হবে না। তোমরা যে কেন এসব বলো, আমি কিচ্ছু কিন্তু ক্লাসে বলি না। আমি শুধু পড়াইতে চাই ক্লাসে, আমি শুধুই পড়াইতে চাই। আমি কোনো কথাবার্তা বলি না ক্লাসে। পড়াশোনা করা ছাড়া আমাদের কোনো কাজ নেই দুনিয়াতে। কেন আমরা সব প্রেম প্রীতি কথা বলি? ছি। সবাই পড়াশোনায় আসো, আল্লাহর পথে আসো। তাহলে যদি এখানে যেহেতু কি দেওয়া আছে? আর্গু দেওয়া আছে, ভিন্ন মত। ভিন্ন মত হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এই কোশ্চেনটাতে দা জুরি যে প্লুরাল হবে বোঝার আরেকটা উপায় আছে। এই কোশ্চেনটাতে, হ্যাঁ হ্যাঁ, আমি শুধুই পড়াই। আমার অফলাইন ক্লাস যারা করে ওরা জানে আমি পড়ানো ছাড়া ক্লাসে কোনো কথা বলি না। না, কোনো কিচ্ছু বলি না আমি। আগে আমাকে বলো, এই বাক্যটাতে জুরি যে প্লুরাল, এটা চেনার আরেকটা উপায় আছে? কেউ বলতে পারবে আমাকে? এই আর্গু ওয়ার্ডটা দেখা ছাড়াও, আর্গু ওয়ার্ডটা দেখা ছাড়াও আরেকটা উপায় আছে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে দেমসেলভস। দেমসেলভস সিঙ্গুলার না প্লুরাল? দেমসেলভস প্লুরাল। যেহেতু এখানে প্লুরাল দেওয়া আছে, যেহেতু এখানে দেমসেলভস দেওয়া আছে, তার মানে এই জুরি এর প্রোনাউনটা কি ছিল? দে ছিল। যেহেতু জুরি নিজে প্লুরাল, এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনটাও কি হয়েছে? প্লুরাল হয়েছে। তোমরা আমাকে বলো তো, হি কিল্ড হিমসেলফ নাকি মাইসেলফ? অবশ্যই হিমসেলফ। আই হলে কি হবে? আই কিল্ড মাইসেলফ। দে হলে কি হবে? দেমসেলভস। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সাবজেক্টকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। যেহেতু দেমসেলভস এখানে প্লুরাল, তার মানে সাবজেক্টটাকেও কি হতে হবে? প্লুরাল হতে হবে। তো তুমি যদি আর্গু দেখেও না চেনো, তুমি দেমসেলভস দেখেও অ্যান্সার করতে পারবা। বুঝছি না, বুঝে নে ভাইয়া। আপনি মুরব্বী সেকেন্ড পার্ট। আর মুরব্বী, আমি কিসের মুরব্বী? আমি তো কেবল ছোট একটা মানুষ। আমার বয়স হচ্ছে 16। ঠিক আছে, আমার বয়স 16। আমি একদম ছোট্ট একটা মানুষ। কিসের মুরব্বী? আমি শুধুই পড়াই। আমি পড়া ছাড়া কোনো কিছুই বলি না ক্লাসে। ঠিক আছে ভাইয়া, বাই, টাটা, বাই বাই। এবার আসি টেস্টিং পার্ট। টেস্ট ইয়োর সেলফ ওয়ান বাই ওয়ান। একের বেশি অ্যান্সার একবারে করা যাবে না, ওয়ান বাই ওয়ান। নাম্বার ওয়ানে চলে আসি। নাম্বার ওয়ানে চলে আসি। নাম্বার ওয়ানে বলো, মানি আছে, তাহলে মেনি হবে নাকি মাছ হবে? দ্রুত। হ্যাঁ মহসিন, অ্যামাং অলওয়েজ প্রেপোজিশন। অ্যামাং অলওয়েজ কি হিসেবে বসে? অ্যামাং অলওয়েজ প্রেপোজিশন হিসেবে বসে ভাইয়া। অ্যামাং অলওয়েজ কি হবে? অ্যামাং অলওয়েজ প্রেপোজিশন হিসেবে বসবে, অ্যামাং এর বাইরে বসে না। এর বাইরে বসে। দ্রুত ভাই, দ্রুত মানে ঝড়ের বেগে হবে। মানি কোন নাউন? আনকাউন্টেবল নাউন। মাছ হবে নাকি মেনি হবে? দ্রুত দ্রুত ভাই, দ্রুত সবাই, এভরিওয়ান। আমার বয়স 16, তোমাদের 19 হতে পারে, তোমাদের 19, 20, 21, 22 সব হতে পারে। আমি 16। আমি গত বছরের 16 ছিলাম, আমি 20 সালের 16 ছিলাম, আমি 19 সালের 16 ছিলাম, আমি এখনো 16। ভেরি গুড। মাছ হবে কেন? মানে আনকাউন্টেবল নাউন, মাছ বসে। ভেরি গুড, 1 নাম্বার ডান। এবার 2 নাম্বার, দ্রুত সবাই দ্রুত লেখো। আই উড লাইক ড্যাশ এ ফিউ অথবা এ লিটল সল্ট। সল্ট কোন নাউন? সল্ট কোন নাউন ভাই? সল্ট কোন নাউন? সল্ট আনকাউন্টেবল নাউন। সল্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এ ফিউ হবে নাকি এ লিটল হবে? দ্রুত 2 নাম্বার, দ্রুত সবাই। সল্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এ ফিউ হবে নাকি এ লিটল হবে? 2 নাম্বার সবাই প্লিজ। সবাই প্লিজ 2 নাম্বারটা করে ফেলি। সবাই প্লিজ 2 নাম্বারটা অ্যান্সার করি। ভেরি গুড।
ভেরি গুড। এফইউ লিখেছে আলসাজিন। আলসাজিন এফইউ তো হবে না ভাইয়া, কারণ সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে আফইউ বসে না, কে বসে? আ লিটল। ভেরি গুড, তাহলে অ্যান্সার কি হবে? আ লিটল। এবার 3 নাম্বার, দ্রুত ভাই ঝড়ের বেগে। শি বট দ্যাট অথবা দোজ কার্ডস। দ্যাট অথবা দোজ কার্ডস, কার্ড মানে হচ্ছে গিয়ে পাতা, তাহলে কার্ড যেহেতু প্লুরাল, তাহলে এর পূর্বেও কাকে বসতে হবে? প্লুরাল কাউকেই বসতে হবে। কাকে বসতে হবে? প্লুরাল কাউকে বসতে হবে। দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল, তাহলে দ্যাট হবে নাকি দোজ হবে? দ্রুত ভাই দ্রুত, দ্যাট হবে নাকি দোজ হবে? দ্যাট হবে নাকি দোজ হবে? দ্রুত প্লিজ, আমরা শেষের দিকে চলে আসছি। সব ভালো তার শেষ ভালো যার, সব ভালো তার শেষ ভালো যার। এতক্ষণ কষ্ট করে ফাহিম ভাইয়ের সঙ্গে ছিলে, আর একটু থাকো। এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে ছিলে, আর একটু থাকো, তাহলে দেখবা যে নাউনের সবকিছু পানি হয়ে গিয়েছে। আর একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকো, দেখবা যে নাউনের সবকিছু একদম পানি হয়ে গিয়েছে, তখন মনে হবে নাউন ইজ ইকুয়াল টু পানি। ভেরি গুড, ভেরি গুড। কার্ড যেহেতু প্লুরাল, কার্ডস যেহেতু প্লুরাল, অ্যান্সার হবে দোজ। দোজ কার্ডস। 3 নাম্বার ডান। 4 নাম্বার করে ফেলি। দিস there are less অথবা fewer students in this room than in the next room. Students কোন নাউন? স্টুডেন্টস কোন নাউন? স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন। স্টুডেন্টস কোন নাউন? কাউন্টেবল নাউন। এন্ড কাউন্টেবল নাউন যদি হয়, সেখানে লেস বসে নাকি ফিওয়ার বসে? দ্রুত অ্যান্সার করো সবাই। লেস বসে নাকি ফিওয়ার বসে? লেস্ট বসে নাকি ফিওয়ার বসে? দ্রুত ভাই প্লিজ, দ্রুত দ্রুত। কাউন্টেবল নাউনের সঙ্গে কখনোই লেস বসবে না, অলওয়েজ কে বসবে? ফিওয়ার। অলওয়েজ কে বসবে? ফিওয়ার। দ্রুত অ্যান্সার করে সবাই। কাউন্টেবলের সঙ্গে কখনো লেস বসবে না, অলওয়েজ কে বসবে? ফিওয়ার। অলওয়েজ কে বসবে? ফিওয়ার। অলওয়েজ কে বসবে? ফিওয়ার। অলওয়েজ কে বসবে? ফিওয়ার। কেন? কারণ এখানে তুলনা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? তুলনা। কি বুঝিয়েছে? তুলনা। কেমনে বুঝলাম? দেন দেওয়া আছে, যে বাক্যে দেন বসে সেটা কোন বাক্য, কোন ডিগ্রির বাক্য? কম্পারেটিভ সেন্টেন্স। এবং ফিউ এর কম্পারেটিভ ফর্ম কি হবে? ফিওয়ার। তাহলে 4 নম্বরের অ্যান্সার হবে ফিওয়ার। এন্ড দ্য লাস্ট ওয়ান, 5 নাম্বার বলে ফেলো সবাই। 5 নাম্বার বলে ফেলো। দেয়ার ইজ ড্যাশ টু মাচ অর টু মেনি ব্যাড নিউজ। There is too much or too many bad news on television tonight. Bad news. News হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে মেনি হবে নাকি মাছ হবে? দ্রুত সবাই প্লিজ, সবাই। আনকাউন্টেবল নাউনের সাথে মাছ হয় না মেনি হয়? মাছ হবে নাকি মেনি হবে? মাছ হবে নাকি মেনি হবে? দ্রুত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লাস্টের অ্যান্সার হবে টু মাচ। লাস্টের অ্যান্সার হবে টু মাচ। লাস্টেরটার অ্যান্সার হবে টু মাচ। লাস্টেরটার অ্যান্সার কি হবে? টু মাচ। কেন টু মাচ অ্যান্সার হবে? কারণ নিউজ হচ্ছে কোন নাউন? আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হতো তাহলে অ্যান্সার কি হতো? টু মেনি হতে পারতো। কাউন্টেবল হলে অ্যান্সার কি হতে পারতো? টু মেনি হতে পারতো। ওকে, আমাদের আরো একটা স্লাইড বাকি আছে। তার আগে এতক্ষণ আমার সাথে এখন পর্যন্ত যে সকল 50 জনের মতো স্টুডেন্ট আমার সঙ্গে আছে, সবাই তো আমাকে বলো, এই দুটো ক্লাস করে, গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো ক্লাস করে তোমাদের উপকার হয়েছে কিনা? জাস্ট ইয়েস অথবা নো লেখো সবাই। 49 জন আছো এখানে, আমি প্রায় 40টার মতো কমেন্টস চাই। গতকালকে ক্লাস করেছো? মহসিন বলেছে ভাইয়া সবার জন্য রিটেন বিষয়ক বেসিক ক্লাস নিয়ে এক্সপ্লেইন বা প্যারাগ্রাফ লেখার নিয়ম। আগামীকালকে লিখিত ক্লাস হবে ইনশাল্লাহ। আমি ঘোষণা দিলাম, আমি যদি বেঁচে থাকি আগামীকালকে রাত 10টায় ইনশাল্লাহ লিখিত নিয়ে আসবো। হয় প্যারাগ্রাফ নিয়ে আসবো, না হয় মেক সেন্টেন্স নিয়ে আসবো, না হয় এক্সপ্লানেশন নিয়ে আসবো। বাট তার আগে আমাকে বলো, গতকালকে ক্লাস আজকের ক্লাস করে তোমাদের একটু উপকার হয়েছে কিনা? যে ভাইয়া নাউন আগের থেকে ভালো পারতেছি কিনা, আর ভালো পারলেও কনফিডেন্স বাড়তেছে কিনা, যে আগেও পারতাম এখনো পারি, কিন্তু এখন যেভাবে পারি, যেভাবে অ্যান্সার করি, একটু কনফিডেন্স বেশি, যে না বুঝে বুঝে অ্যান্সার করতেছি। সো ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম, একদমই 0%। তার মানে 99.99% আমি কনফিডেন্ট যে আমি নাউনের যে অ্যান্সারগুলো করছি সেগুলো কারেক্টই হবে। ওকে, উপকৃত হলাম, ওরে বড়ই উপকৃত হলাম ভাই, থ্যাংক ইউ।
আপনার কমেন্টটা পড়ে আমিও খুব উপকার পেলাম, উপকৃত হলাম। ওকে ওকে ভাইয়া, আমি আজকে ফার্স্ট করলাম ক্লাস, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে সবাই কি লাস্টের পয়েন্টের জন্য রেডি কিনা ভাই? আমাদের 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 আর একটা স্লাইড বাকি আছে, এই স্লাইডটা হয়ে গেলে আমাদের নাউনের যত সমস্যা ছিল বা যত ধরনের কোয়েশ্চেনে ঝামেলা হতে পারতো সেই ধরনের সকল কোয়েশ্চেন আমাদের শেষ হবে। ওকে, সবাই বি রেডি। এবার 1 বাই 1 নাম্বারিং একটু প্রবলেম, নাম্বারগুলো ঠিক করে নাই কেন রে এগুলা? হ্যাঁ, 1 4 5 8 7 হয়ে আছে, তোমরা এইভাবেই করবা, সমস্যা নাই, নো প্রবলেম। 1 নাম্বার চলে যাবে। 1 নাম্বার পিন পয়েন্ট এরর, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। আগে প্রশ্নগুলো ভালো করে বোঝো। এখানে যতগুলো জায়গায় আন্ডারলাইন করা আছে সেখানে ভুল দেওয়া আছে। সেখানে কি দেওয়া আছে? সে দেওয়া ওমর ফারুক কোথায়? আসলে কোথায় ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওমর ফারুক কোথায় গিয়েছে? হাবিবা কুমকুম বলছে সি ইউনিট রিটার্নের জন্য ক্লাস নিন ভাইয়া। হাবিবা কুমকুম অবশ্যই নিব, কালকেও নিব, এরপরে সি এর জন্যও নিব। তোমাদের জন্য আমি এখানে আসছি ভাইয়া, তোমরা যা চাবে আমি তোমাকে তাই দিব, বাট টাকা পয়সা ছাড়া তুমি যা চাবা আমি তোমাকে সবকিছু দিতে রাজি আছি ভাই। এখানে 1 নম্বরের টাইপে কি ভুল আছে বের করো দেখি সবাই। আগের অংশে টু হচ্ছে প্লুরাল, প্রবলেমসও কি দেওয়া আছে? প্লুরাল। তাহলে আগেও যদি প্লুরাল হয়, পরেও যদি প্লুরাল হয়, মাঝখানেও কি হতে হবে ভাই? প্লুরাল হতে হবে। তাহলে টাইপের প্লুরাল কি? টাইপের প্লুরাল হচ্ছে টাইপস, তাহলে কারেক্ট অ্যান্সার হবে টাইপস। কারেক্ট অ্যান্সার কি হবে? মহসিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তুমি সবাইকে যেভাবে কমেন্ট করে বোঝাচ্ছ, আল্লাহ তোমাকে এর জন্য উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টাইপ কি হয়ে যাবে? টাইপস। কেন হয়ে যাবে? কারণ টু হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই টাইপও হয়ে যাবে প্লুরাল, দ্যাটস ওয়াই প্রবলেমসও কি দেওয়া আছে? প্লুরাল দেওয়া আছে। 1 নাম্বার বুঝছি কেন সবাই? 420 টাকা কই স্যার? কালকের 420 টাকা দেওয়া হয় নাই তো? দিব ইনশাল্লাহ দিব, আমি দিয়ে দিব 420 টাকা। এই যে নাও 420 টাকা, এই যে 420 টাকা সবাইকে দিয়ে দিলাম। সবাই নিজ নিজ পকেটে ঢুকিয়ে ফেলো। 2 নাম্বার তো 4 নাম্বার, 2 নাম্বার এখানে নাই। 4 নাম্বারে চলে আসি, 4 নাম্বারে চলে আসি ভাই দ্রুত। টিচার হ্যাজ গিভেন অ্যাজ মেনি হোমওয়ার্কস। টিচার হ্যাজ গিভেন, এই অ্যাজটা বাদ দাও। টিচার হ্যাজ গিভেন মেনি হোমওয়ার্কস। এখানে মেলা ভুল আছে, একটু হিন্টস দিলাম। এখানে 2 ধরনের ভুল আছে ভাই, এখানে 2 ধরনের ভুল আছে, দুটোকেই পরিবর্তন করতে হবে। দেখি কে পারে। এখনো কারেক্ট অ্যান্সার পাইনি। ইয়েস, একজনের কারেক্ট অ্যান্সার পেয়েছি, তার প্রশ্নে তার কমেন্টে আমি লাভ রিঅ্যাকশন দিয়েছি অলরেডি। আরো একজনের পেয়েছি। ভেরি গুড। মহসিন বলে দিয়েছে অলরেডি। হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সো এখানে এস প্রথম কথা। হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, দুনিয়াতে যত ওয়ার্ক আছে, শুধু ওয়ার্ক, হোমওয়ার্ক সবগুলোই আনকাউন্টেবল নাউন, সো এস যোগ করা যাবে না। কি করা যাবে না? এস যোগ করা যাবে না। আর যেহেতু হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাহলে কি আর মেনি হতে পারে রে বোকা? যদি হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন হয়, মেনি কি হবে? না, হবে না। কি হবে? মাছ হবে। তাহলে মেনি এর জায়গায় এখানে কি ঠিক করতে হবে? মাছ লিখতে হবে। তাহলে সবাই একটু কমেন্টে লেখো মাছ হোমওয়ার্ক। সবাই কমেন্টে লেখো মাছ হোমওয়ার্ক। অনেকক্ষণ থেকে তোমরা 1.5 ঘন্টা থেকে আমার সঙ্গে আছো, এন্ড অলওয়েজ মনে রাখবা, সব ভালো তার, শেষ ভালো যার। অনেকক্ষণ কষ্ট করে আছো, আর একটু কষ্ট করো। সবাই একটু কমেন্টে লেখো মাছ হোমওয়ার্ক। ভাইয়া কেন হবে মাছ হোমওয়ার্ক? কারণ হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে না। কে বসতে পারে? মাছ। ভেরি গুড। কে বসতে পারে ভাই? মাছ। এক্সেলেন্ট ভাই, এক্সেলেন্ট। 5 নাম্বার করে ফেলি সবাই, 5 নাম্বার করে ফেলি। ঠিক একই রকম ভুল 4 নাম্বারে যেমন ভুল ছিল,
4 নম্বরে যেমন ভুল ছিল, 4 নম্বরে যেমন ভুল ছিল ঠিক একই রকম ভুল এখানেও আছে। এই বাংলায় কে লিখছে রে এইটা? হৃদয় হাসান রাফি ভাইয়া, মাছ হোমওয়ার্ক এইভাবে বাংলা লিখো না সোনামণি, যেহেতু এটা ইংরেজির ক্লাস তুমি ইংরেজিতেই লিখবা। তুমি কষ্ট করে রাফি আরেকবার ইংরেজিতে অ্যান্সারটা লিখে দাও, মাছ হোমওয়ার্ক। 4 নম্বর 5 নম্বরে সেম ভুল, 5 নম্বরে সেম ভুল। কি ভুল? 5 নম্বরে সেম ভুল। কি ভুল আছে? ট্রাফিক কোন নাউন? বলো সবাই, ট্রাফিক কোন নাউন? মহসিন ভেরি গুড, মহসিন ভেরি গুড ভাইয়া, ভালোবাসা নাও। মহসিন অনেক কিছু বলে গেছে। ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ট্রাফিক কোন নাউন ভাই? ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথম কথা এস হবে না। প্রথম কথা কি বললাম ভাই? প্রথম কথা কি যোগ হবে না? এস যোগ হবে না। ঠিক আছে ভাই, এস বাদ দিলাম, দিলাম বাদ, এস বাদ, আলিমুল গায়েব। কিন্তু আরেকটা ঝামেলা আছে। কি ঝামেলা ভাইয়া? ট্রাফিক যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তো মেনিও বসবে না, তাহলে মেনিও বসবে না, তাহলে মেনিও তো বসবে না। তাহলে আমাকে করতে হবে কি? তাহলে আমাকে করতে হবে কি? মেনির পরিবর্তে কে বসে? মেনির পরিবর্তে কে বসে? মাছ বসে। তাহলে আমাকে কি বলতে হবে? মাছ ট্রাফিক। যারা একদমই পারো না বা শেখো নাই সবাই কমেন্ট করো মাছ ট্রাফিক, সবাই কমেন্ট করো মাছ ট্রাফিক, মাছ ট্রাফিক। কারণ ট্রাফিক কোন নাউন? আনকাউন্টেবল নাউন। ঠিক আছে ভাইয়া, কিন্তু মনে রাখবা ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল, ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে কাউন্টেবল, কিন্তু শুধু ট্রাফিক কি? শুধু ট্রাফিক আনকাউন্টেবল নাউন। 7 নাম্বার লিখে রাখো ভিভিআই, 7 নাম্বার লিখে রাখো ভিভিআই, 7 নাম্বার লিখে রাখো ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2/3 অফ দ্য ওয়ার্ক হবে, 2/3 অফ দ্য ওয়ার্ক আর কমপ্লিটেড। যেখানে আন্ডারলাইন করা আছে আর, এখানে আর না হয়ে কি হতে পারে? কমেন্ট করো দেখি সবাই। 7 নম্বরে আর না হয়ে কি হতে পারে? সবাই একটু কমেন্ট করে দেখি। 7 নম্বরে আর না হয়ে কি হতে পারে? কারণ ওয়ার্ক কোন নাউন ভাই? একটু আগে আমরা পড়েছি ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তো আর হওয়ার কথা না ভাই। ভার্বটা কি হতে হবে? সিঙ্গুলার। কি হতে হবে? সিঙ্গুলার। কি হতে হবে ভাই? সিঙ্গুলার। তাহলে ডাবল অ্যান্সার হতে পারে, হয় এখানে ব্যবহার করতে পারি ইজ, না হলে ব্যবহার করতে পারি ওয়াজ, যে কোনো একটা। হয় ইজ না হয় ওয়াজ, হয় ইজ না হয় ওয়াজ। সবাই একটু কমেন্টে জানাও, হয় ইজ না হয় ওয়াজ। যদি মনে হয় যে আমি এখানে ইজ দিব তাহলে প্রেজেন্ট টেন্স, যদি মনে হয় ওয়াজ দিব তাহলে পাস্ট টেন্স। দ্যাটস ইট। তাহলে ওয়ার্ক কোন নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনগুলোর ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? আর নুসরত ইসলাম ওয়্যার হবে না আপু, কারণ ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার। ভাইয়া আমি কি বোঝাতে পারতেছি বিষয়গুলা? আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি কি পারছি না? আমাকে একটু কষ্ট করে বলো তো, আমরা বিষয়গুলো বুঝতে পারছি কি না? এন্ড দ্য লাস্ট ওয়ান, এইটা দেখি কে পারে। এইটা পারা একটু ডিফিকাল্ট হবে সবার জন্য। 8 নাম্বারটা খুবই কঠিন, 8 নাম্বারটা একটু কঠিন, আমি যেন বোর্ডটা মুছে ফেলতেছি। 8 নাম্বারটা কঠিন, আগে ভাগে ভয় দেখাইলাম, আগে ভাগে ভয় দেখাইলাম। 8 নাম্বারটা কঠিন, দেখি কে পারবে। যে পারবে তাকে 420 টাকা দেওয়া হবে। 8 নাম্বারটা যে পারবে, 8 নাম্বার, দ্য গভর্নমেন্ট হ্যাজ লিটল অ্যাকাউন্টেবল টু দ্য স্টেট অ্যাফেয়ার্স। The government has little accountable to the state affairs. 8 নাম্বারটা যে পারবে, 8 নাম্বারটা যে পারবে তাকে 420 টাকা দেওয়া হবে পুরস্কার। 8 নাম্বারটা যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। আগে বলে রাখি অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল মানে দায়ী। এই অ্যাকাউন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাকাউন্টেবল কি জিনিস? অ্যাডজেক্টিভ। এন্ড এর পূর্বে কে আছে? লিটল। এন্ড আমরা জানি লিটলের পরে কে বসে? নাউন বসে। লিটলের পরে কে বসে? নাউন বসে। কিন্তু অ্যাকাউন্টেবল কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমার কাজ কি? অ্যাকাউন্টেবলকে নাউন বানাতে হবে, অ্যাকাউন্টেবলকে নাউন বানাইতে হবে। আসাদ ঠিকই লিখেছিল কিন্তু বানানটা ভুল। আসাদ ঠিকই লিখেছিল কিন্তু বানানটা ভুল, বানানটা ঠিক করে লেখো। আসাদ ঠিকই লিখেছে, এখানে অ্যান্সার হবে অ্যাকাউন্টেবিলিটি।
অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকাউন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেমার অ্যান্সার ঠিক লিখেছে, সবাই একটু প্রেমার অ্যান্সারটা দেখো, প্রেমার বানানটা দেখো সবাই, সবাই প্রেমার বানানটা দেখো, সবাই প্রেমার বানানটা দেখো। প্রেমা যেভাবে বানানটা লিখেছে এই বানানটা সবাই কমেন্টে লেখো, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। এইটা হচ্ছে নাউন। ভাইয়া এখানে নাউন কেন লাগবে? কারণ লিটেল হচ্ছে অ্যাডজেক্টিভ। লিটেল অ্যাজ আ ডিটারমিনার কোন পার্সন হিসেবে কাজ করে? ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার অনুযায়ী এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়, এবং এরা যেহেতু অ্যাডজেক্টিভ এদের পরে কাকে বসাতে হবে? নাউনকে বসাতে হবে। তাহলে আমার প্রয়োজন ছিল নাউনের, কিন্তু এখানে বসছে কে? এখানে বসছে অ্যাডজেক্টিভ। তাহলে তোমার আমার কাজ কি? এই অ্যাডজেক্টিভকে বানাতে হবে কি? নাউন বানাতে হবে। আর আমরা জানি টি ওয়াই থাকলে সেটা কি হয়? নাউন হয়। টি ওয়াই থাকলে কি হয়? নাউন হয়। সবাই কমেন্ট করে লেখো অ্যাকাউন্টেবিলিটি, সবাই মানে এভরিওয়ান, সবাই কমেন্ট করে লেখো, সবাই কমেন্ট করে লেখো অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সবাই কমেন্ট করে লেখো অ্যাকাউন্টেবিলিটি, সবাই লেখো অ্যাকাউন্টেবিলিটি। এবং এটা মনে রাখবা, অ্যাকাউন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকাউন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকাউন্টেবিলিটি কি হবে? এর নাউন হবে। অ্যাকাউন্টেবিলিটি কি হবে? এর নাউন হবে। ভাইয়া আমরা আমাদের শেষ মুহূর্তে চলে আসছি, শেষ মুহূর্তে চলে আসছি। সবাই আমাকে একটু কষ্ট করে বলো, আমাদের নাউন সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা আছে কিনা? হ্যাঁ বা না বলো জাস্ট। আমাদের নাউন সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা? অনেক আগেই কমেন্ট করেছে, জাস্ট আমার কমেন্টটাই, আপু কমেন্ট পড়ছে, কমেন্ট সবার চোখেই পড়ছে ভাই, সবার চোখেই পড়ছে, এত মানে সেন্টি খাওয়ার কিছু নাই প্লিজ। আপনার পরবর্তী ক্লাসের অপেক্ষায় রইলাম। সুস্থ থাকুন, দোয়া করে যেন গলা সুস্থ থাকে। গলা যদি কোনো রকম সমস্যা হয় অফলাইন ক্লাসে তাও ক্লাস নেওয়া যায় মাইক্রোফোন ব্যবহার করে, কিন্তু অনলাইন ক্লাসে গলার প্রবলেম হলে কোনোভাবেই ক্লাস নেওয়া যায় না। তো সবাই দোয়া করো যাতে করে আমার গলা ঠিক থাকে। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকাল ঠিক রাত 10টায় আমরা একটা লিখিত ক্লাস করবো ইনশাল্লাহ। কথা দিলাম আগামীকাল আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমরা একটা লিখিত ক্লাস করব। তার আগে আমাকে একটু বলো, আজকে আমরা গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস, গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা নাউনের যে 50-55টা কোয়েশ্চেন আমরা সলভ করেছি, এগুলোতে আমাদের কনফিডেন্স বেড়েছে কিনা? নিশ্চয়ই কনফিডেন্স বাড়ার কথা। এন্ড তোমরা যদি কনফিডেন্স পাও, তোমরা যদি খুশি হও, তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলো ইনশাল্লাহ চলবে। তবে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে সবাইকেই এই ক্লাসের অংশীদার হতে হবে। কারণ আমরা সবাই ক্লাস নিতে পারবো, কিন্তু যদি অডিয়েন্স কম থাকে, কিন্তু যদি অডিয়েন্স না পাই, তখন না দিন শেষে মনে হয় যে কার জন্য ক্লাস নিচ্ছি। এই যে সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সঙ্গে প্রায় 50 থেকে শুরু করে 80 জনের মতো স্টুডেন্ট আমার সঙ্গে ছিল। যখন স্টুডেন্টস বাড়ে তখন মন থেকে মনে হয় যে আরেকটু পড়াই, কারণ এখানে হয়তোবা এমন কোনো স্টুডেন্ট আছে যে অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে, যেখানে হয়তোবা কোনো কারণে ইন্টারনেট চলে গিয়েছে, কিন্তু কোনো ভালো টিচার সেখানে যেতে পারে নাই। সো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই যে ক্লাস, এই যে রয়্যাল এডুকেশন পেজ এবং ফাহিম মেজবা পেজ, এই দুটো পেজ সবাই ফলো করে রাখো। এবং এইখানে তোমরা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যে ধরনের ইচ্ছা মেসেজ তোমরা পাঠাতে পারবে পড়াশোনা বিষয়ক। আমাদের উভয় পেজের অ্যাডমিন প্যানেল আছে। আমি হয়তোবা সকল মেসেজ দেখতে পারবো না, রিপ্লাই করতে পারবো না, বাট আমাদের অ্যাডমিন প্যানেল আছে, তারা ট্রেন্ড, তারা তোমাকে সঠিক উত্তর দিবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই লিখিত ক্লাস চেয়েছিলে, আগামীকালকে আমি লিখিত ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আমার কোনো সমস্যা নেই। আর ইনশাল্লাহ নাউন বিষয়, যাক আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি যেভাবে আমরা ক্লাস নিচ্ছি এভাবে কারো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। অনেক আগে সোনামণি নতুন, হ্যাঁ রিয়াদ, ও সোনামণি একদম নতুন মনে হয়, একদম নতুন। ঠিক আছে ভাইয়া, আজকের মধ্যে এতটুকুই। ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং 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 সবার জন্য দোয়া করো। এই ফ্রি ক্লাসগুলো করে তো আমাদের যথাযথ প্রিপারেশন হচ্ছে না, আমরা কি করতে পারি এখন? পরীক্ষা দিতে হবে। কিভাবে? সবাইকে একটা কথা বলে রাখি, আমাদের এখানে পিন কমেন্টে দেখো, আমাদের এখানে পিন কমেন্টে, রয়্যাল এডুকেশনের পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেয়া আছে। এই লিংকে গেলে কোনো ভিডিও দেখা যাবে না ভাই। ওই ডোন্ট বি এক্সাইটেড যে ভাই ভিডিও দেখাইছে, বাপরে বাপ ভাই লিংক দিছে রে ভিডিও দেখবো, না 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 সোনামণি, এরকম না।
এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। কারণ আমরা যেভাবে পড়াশোনা করাচ্ছি, তুমি যদি পরীক্ষায় গিয়ে না পারো তাহলে কিন্তু কোনো খাওয়া নাই। তার মানে আমাকে জানতে হবে যে আমি বাসায় যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিক করতে পারতেছি, পরীক্ষার হলে গিয়ে আমি সেই অ্যান্সারগুলো ঠিক মতো করতে পারবো কিনা। এটার উপায় কি? আমাকে পরীক্ষা দিতে হবে। তুমি অফলাইনে পরীক্ষা দাও কিংবা অনলাইনে দাও, তুমি যেখানে দাও তোমাকে পরীক্ষা দিতেই হবে। কারণ পরীক্ষা না দিলে তুমি বুঝতে পারবে না যে তুমি নাউন সম্পর্কে আসলে পারো নাকি পারো না। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ঢোকো। এখানে 35 দিন ব্যাপী রুটিন দিয়ে, টপিক দিয়ে 50 থেকে 100টার মতো করে প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো তুমি ফ্রি অফ কস্ট এভরি ডে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবে। জাস্ট তোমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে হবে। এটা আমাদের প্রতিষ্ঠানের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা যেভাবে ফ্রি ক্লাস দিচ্ছি, আমরা একইভাবে ফ্রিতে পরীক্ষা নিব। কারণ আমরা চাই টাকার অভাবে যেন কোনো শিক্ষার্থীর প্রস্তুতি আটকে না থাকে। তাহলে সবাই আমাকে একটু বলো তো ভাই, কে 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 যুক্ত হয়েছো? কে কে? স্যার যে ধুইছে শুকাইতে গেছে মেবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওমর, মন খারাপ করে না ভাইয়া, তুমি যদি ওমর লাইভে থাকো মন খারাপ করে না, বাট অলওয়েজ মনে রাখবা কন্ট্রোল করতে হবে নিজেকে। তোমার মন চাইলেই তুমি যে কোনো কিছু বলতে পারবা না। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে অনেকেই অনেক কিছু দেখে। তুমি চাইলে অফলাইন ক্লাসে অনেক কিছু বলতে পারো, কারণ ওখানে সীমিত সংখ্যক কিছু স্টুডেন্ট থাকে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে চাইলেই সব কিছু বলা যায় না। সো ওমর তুমি মন খারাপ করিও না ভাইয়া। আমরা এখানে শুধু ইংরেজিই শিখবো না, একই সঙ্গে আমরা ম্যানার্স অ্যান্ড এটিকেটসও শিখবো। কারণ শুধু পড়াশোনা করলেই হবে না, নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এমন যেন না হয় যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব কিছু পারি কিন্তু মানুষ হতেই আমরা ভুলে গিয়েছি। আমাদের প্রথম লক্ষ্য কি ভাই? মানুষ হতে হবে। তারপরের লক্ষ্য ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তাহলে সবাই ফ্রি ক্লাসগুলো করতে থাকো এবং লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল রাত 10টায় আমরা লিখিত ক্লাস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Jo.